ভালো আছি, এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় নিয়ামত আর কি থাকতে পারে? এমন একটা শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন স্বস্তি দেবার জন্য বিছানার দিকে নিয়ে যাব দেহটাকে, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা বেশ কিছু সময় ধরে আমার পূর্বের মেহমান থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক তথ্যবহুল কিছু কথা আমরা শুনেছি। যে কথাগুলো শুনেছি আল্লাহ পাক সকলকে জীবনে আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, গত বছর আমি এখানে এসেছিলাম। আল্লাহ পাক আমাকে এবারও এই চাঁদ মাখা মুখগুলো দেখার আবারও আমাকে সুযোগ করে দিয়েছেন। এই একটি বছরের মাঝে এই এলাকার অনেক মানুষ, অনেকেই আজ দুনিয়াতে নেই, অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা এখনো বেঁচে আছি, আবারও সাক্ষাৎ হলো আমাদের। এটা কার মেহেরবানি? আসতে বলবেন না, কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। আমি গত বছর 30তম পারা থেকে সূরা মাউন এবং সূরা তাকাসুর, এই দুটি সূরার সারসংক্ষেপ কিছু কথা, কিছু আলোচনা আমি উপস্থাপন করেছিলাম। আমি আজকে আলোচনার সূচনায় কোরআনে কারীমের 200 আয়াত সম্বলিত একটি সূরা, 200টি আয়াত যে সূরার মধ্যে আছে তার সর্বশেষ একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরাতু আলি ইমরান, অর্থাৎ ইমরানের পরিবার। একজন আল্লাহর গোলামের নামে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন, একটা বংশের নামে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা যে আয়াত থেকে এই সূরার নামকরণ করেছেন, সেই আয়াতটি আল্লাহ তাআলা এক জায়গায় সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে, নূহকে, ইব্রাহিমকে, তার পরিবারকে, ইমরানের পরিবারকে, গোটা পৃথিবীর উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই আয়াতের ভিতরে আলে ইমরান থেকে চুজ করে এই সূরার নামকরণ করা হয়েছে কি? আলে ইমরান। বংশের নামে সূরা আল্লাহ পাক আরেকটা দিয়েছেন, সেটা হলো সূরাতু কুরাইশ। সূরাতু কুরাইশ, এটাও বংশের সূরা, এটাও বংশ নামে একটা সূরা। এই সূরার ভিতরে সূরাটা মাদানী। সূরাটা কি বলেন তো? মাদানী। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যেহেতু তাফসীর মাহফিল, তো একটা আয়াতকে, দুটো আয়াতকে অথবা একটা সূরাকে সামনে রেখে কিছু কথা বলতে হয়। তো সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ যত দিক নির্দেশনা দরকার, যত হুকুমগুলো দরকার, ম্যাক্সিমাম আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলে দিয়েছেন। সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করেছেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই কি ঈমান যা আছে বিশ্বাস রাখি তো আমরা সবাই, নাকি? ঈমান আছে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আছে নবীর উপরে, ঈমান আছে কিতাবের উপরে, ঈমান আছে ফেরেশতার উপরে, ঈমান আছে আগের সমস্ত কিতাবগুলোর উপরে,
শুধু এই কিতাব মানলাম, আগের কিতাবকে বিশ্বাস করলাম না, তা কি হবে? হবে না। এরপরে ঈমান এনেছি আমরা হাসরের উপরে, পরকালের উপরে। এই যে গুরুত্বপূর্ণ বিশ্বাসগুলো, যতগুলো দিক আছে, এটার একটাকে যদি কেউ অস্বীকার করে, তার কি ঈমান থাকবে? আল্লাহকে মানলাম, পরকালকে মানলাম না, রসুলকে মানলাম, কিতাবকে মানলাম না, কিতাবকে মানলাম, ফেরেশতাকে বিশ্বাস করলাম না, ঈমান থাকবে? তাহলে এগুলো সবগুলোই আমার আপনার বিশ্বাসে পরিপূর্ণতা নিয়ে আসতে হবে। অনেকে আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু কোরআনটাকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে তারা বিশ্বাস করতে চান না। এরকম নামধারী অনেক মুসলিমও আছে না নাই? আছে। তারা বলেন এটা অনেক আগে নাজিল হওয়া, কোরআন দিয়ে আজকের সমাজ চলতে পারে না, এমন বিশ্বাস, এমন চেতনা লালন করে। এবং তারা নামাজও পড়ে, আনুষ্ঠানিকভাবে তারা আনুষ্ঠানিকতার যে সমস্ত কাজগুলো আছে, ধর্মীয় আচার আচরণগুলোও করে থাকে, মাথায় টুপিও থাকে, মাশাআল্লাহ মুখে দাড়িও থাকে, সব কিছু রাখার পরেও তারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে। কিন্তু কিতাব, এটা যে পূর্ণাঙ্গ একটা জীবন বিধান, এটা দিয়ে যে আদালত চলতে পারে, এটা দিয়ে যে সংসদ চলতে পারে, এটা দিয়ে যে রাজনীতি করা যেতে পারে, এটা দিয়ে যে পরিবার চলতে পারে, এটাকে পূর্ণাঙ্গ রূপ হিসাবে বিশ্বাস করতে চায় না। এমন কিছু মুসলিম নামের কিছু মুনাফিক চক্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু বিশ্বাস, যে মুমিন হবে তার বিশ্বাস থাকতে হবে আংশিক না পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ইমানদারেরা, তোমরা ভালো করে ঈমান আনো, যেমন করে ঈমান আনা দরকার তেমন করেই তোমরা ঈমান আনো। অর্থাৎ ঈমান আনতে তোমরা গাফলতি করো না, বিশ্বাসের ক্ষেত্রে তোমরা কোনো ফাটল সৃষ্টি করো না, ওয়ালাম ইয়ারতাবু, সন্দেহ করো না, সংশয় সৃষ্টি করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এক কথায় একটা আয়াত বললে পরিপূর্ণ রূপ চলে আসবে। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। সকল কিছুর প্রতি পরিপূর্ণ আস্থা আনতে হবে, তাহলে আমি ইমানদার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, শোনো, যারা ঈমান এনেছো তোমরা তিনটা কাজ করবে। পরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের কথা বললেন, শেষে আরেকটা ফিনিশিং আমলের কথা বললেন, এবং এটা রেজাল্টও জানিয়ে দিয়ে বললেন, এই চারটা কাজ করলে আশা করা যায় আমার পক্ষ থেকে তুমি সফলতা লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি সফল হবে। আমরা ফেইল হতে চাই না সাকসেস হতে চাই? আমরা কি ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? বিফলতা আনতে চাই না সফলতা আনতে চাই? আমাদের সামনে দুর্গতি আনবো না উন্নতি আনবো? উন্নতি সাধন যদি করতে চাই, তাহলে সাজেশন সবার আগে নেব আমরা কার? সবার আগে কার সাজেশন নেব? সকল কথা এই কিতাবে কার কথা? সকল কথাগুলো কার উদ্দেশ্যে? হ্যাঁ, আল্লাহর উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? আমাদের উদ্দেশ্যে। কোরআন নাজিল হয়েছে কার জন্য? আমাদের জন্য। হুদাল্লিন নাস, মানুষের জন্য আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছেন। তবে সেই কিতাবটা নাজিল হয়েছে জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য? কিন্তু আমার দেশে মরার পরে কোরআন তেলাওয়াত কমে না বাড়ে? বাড়ে। নিজে তো পারে না, বাপ মরে গেছে, হাফেজ কিছু ভাড়া করে আনে। ভাড়া বুঝেন তো? পিছনে কথা হয় কেন? পিছনে বাচ্চারা একটু আওয়াজ করছে, ওরা খুব আনন্দ পাচ্ছে আজকে। দেখেন না এতগুলো মানুষের গ্যাদারিং, তো ওরা একটু
মানে খুব আনন্দ প্রকাশ করছে। একটু খেয়াল করেন যেন ওদের জন্য কোনো সাইড টক, ওদের জন্য কোনো কথা মঞ্চ পর্যন্ত না আসে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, কি জন্য বলতেছিলাম? ও আচ্ছা, তাহলে কোরআন তো এসেছে লিয়ুনযিরা মান কানা হাইয়া, কোরআন এসেছে জিন্দা লোকের জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মানুষ যখন মরে যায়, মরা মানুষ কি শুনতে পায়? কোরআন কি মরা মানুষের জন্য নাজিল হয়েছে? না। কোরআনের চর্চা তো ওই রকম ভাবে হলে চলবে না, কোরআনটাকে চর্চা করতে হবে জীবন থাকতেই। যার কোরআনের চর্চা বেশি, কোরআনে কারীমের প্রথম হুকুম, ইসলামের প্রথম হুকুম, আল্লাহর প্রথম হুকুম হচ্ছে পড়ো, চর্চা করো, স্টাডি করো। ইকরা, পড়ো, কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে। সেই মুসলিম জাতি কি পড়ে? কোথায় পড়ে? মুসলিম কাকে বলে? ইসলাম কি, তাওহীদ কি, রিসালাত কি, আখিরাত কি, এই পরিভাষাগুলোকে নিয়ে যদি একটু প্রশ্ন করা হয়, কয়জন মুসলিম জবাব দিতে পারবে? খুব কম। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার দেশে অপসংস্কৃতির জন্য যত চর্চা হচ্ছে, ইসলাম নিয়ে সেই চর্চা হচ্ছে না। একটা বিশাল অংশ ওরা চাচ্ছে ইসলামী সংস্কৃতিগুলোকে মূলোৎপাটন করে এই জায়গায় ইসলাম বিরোধী সংস্কৃতি কেমনে প্রতিষ্ঠা করা যায়। আজ থেকে 15-16 বছর আগেও আমি এটা দেখি নাই। একটা বিশেষ একটা দিন আমরা লক্ষ্য করছি ইদানিং, র্যাগ ডে। র্যাগ ডে অর্থাৎ বিদায়ী অনুষ্ঠান। এসএসসি, এইচএসসি, এই সমস্ত শিক্ষার্থী যারা, এই সমস্ত ক্লাসের যারা শিক্ষার্থী, ইদানিং লক্ষ্য করছি তারা র্যাগ ডে পালন করছে। একটা গেঞ্জির ভিতরে বিভিন্ন লেখা, নোংরা লেখা। এই সমস্ত লেখাগুলো নারী পুরুষ একাকার হয়ে, কি বলবো আর, এমন নোংরা সংস্কৃতি বলবো না, এটা অপসংস্কৃতি। এগুলোকে প্রমোট করা হচ্ছে পিছন থেকে একটা চক্র, এগুলোকে প্রমোট করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। সম্মানিত ভাইয়েরা, বিদায় অনুষ্ঠান হতে হবে দোয়া দিয়া। কি দিয়া? দোয়া দিয়া। আর সেই বিদায় অনুষ্ঠান হয় হলো বেহাপনা দিয়া। আমরা তীব্র ভাষায় বলতে চাই, শিক্ষাঙ্গনে এমন নোংরা পরিবেশ আমরা দেখতে চাই না। শিক্ষাঙ্গন অপবিত্র অঙ্গন না পবিত্র অঙ্গন? পবিত্র অঙ্গনে এইরকম নোংরামি, যৌন সুশ্রুরিপূর্ণ বেহার পরিবেশ সৃষ্টি আমরা দেখতে চাই না। বিদায় নেবে রং মাখায়া, ছেলে মেয়েকে রং মাখায়া দেবে, মেয়ে ছেলেকে রং মাখায়া দেবে। ইসলাম এটাকে অ্যালাউ করে না। এই সমস্ত বিজাতীয় সংস্কৃতি থেকে আল্লাহ তুমি এই জাতিকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলে আমিন। কেন হচ্ছে এগুলো? এগুলোর মূল কারণ হলো সিলেবাসে কি নাই? আসতে বলবেন না, সিলেবাসে কি নাই? একটা মাদ্রাসায় কি এগুলো পালন হয়? মাদ্রাসায় পালন হয়? কোন কওমি মাদ্রাসায়, কোন আলিয়া মাদ্রাসায় এগুলো পালন হয়? পালন হয় না। কারণ সেখানে কি আছে? আচ্ছা, কোরআন কি শুধু মাদ্রাসার জন্য না কলেজেও থাকা দরকার? মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় দরকার আছে না নাই? কোরআন কি শুধু আলেমদের জন্য, হাফেজদের জন্য? সবার জন্য। কে নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতির আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর আয়াতে বলছেন, নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াত, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, নামাজকে যারা কায়েম করবে, এবং আমি যা দিয়েছি, রিজিক দিয়েছি, প্রকাশ্য প্রকাশ্যে, গোপনে প্রকাশ্য যারা দান করবে, এই তিনটা কাজ পুঁজি হিসেবে যারা গ্রহণ করবে, তাদের ব্যবসায় কোনো প্রকার কখনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটাকে আমরা পড়ব অনিয়মিত না নিয়মিত? অনিয়মিত না নিয়মিত? নিয়মিত আমরা কোরআন পড়ব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, সেই কোরআনকে নিয়ে আমরা বসেছি।
কিছু কথা আমরা শুনবো। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, তোমরা ধৈর্য ধরো। কি ধরো? ধৈর্য ধরো। আচ্ছা, ধৈর্য আগে না নামাজ আগে? উনি কি অসুস্থ নাকি? ও, একটু অসুস্থ। আচ্ছা, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলে আমিন। অনেকে কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনাগুলো শুনছেন, কষ্ট হচ্ছে না আপনাদের? আচ্ছা, যদি কষ্ট না হয় থামেন, যদি কষ্ট না হয় তাহলে থাকুন, সমস্যা নেই। আমরা যে যেখানে আছি আমরা শুনবো। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের প্রথম হুকুমটা হলো তোমরা ধৈর্য আনো, ধৈর্য ধরো। ধৈর্য আগে না সালাত আগে? বলেন। ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? বলেন। আচ্ছা, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়ে তো করা যায়, বিয়ে কইরা স্বামী স্ত্রী গন্ডগোল হয় না? আচ্ছা, এরকম গন্ডগোল লাগলে ধৈর্য বেশি ধরবে কে, স্বামী না স্ত্রী? হ্যাঁ, দেখেন অনেকে কয় স্ত্রী। আপনার ধৈর্য ধরার দরকার নাই। জীবনের প্রত্যেকটি অঙ্গনে, প্রত্যেকটি জায়গায় ধৈর্যের এই পিরামিড যদি আমরা অর্জন করতে পারি, ধৈর্য নামক এই মহাগুণ যদি অর্জিত হয়ে যায়, প্রত্যেকটি জায়গায় আমরা সফল হয়ে যাব। ধৈর্য নিয়ে কোরআনে কারীম বহু কথা বলেছে। এই কিতাবের মধ্যে বহু ওয়াজ আছে, অন্তত 50 থেকে 60টি আয়াত আমি তেলাওয়াত করতে পারবো ধৈর্যের উপরে। সবাইকে ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন? সবাইকে শুনতে রাজি আছেন? তাহলে ওয়াজ আগে না ধৈর্য আগে? হ্যাঁ, বসে থাকবেন, ধৈর্য সহকারে আমরা শুনবো। আল্লাহ তুমি সবাইকে শোনার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য ধরা কার নির্দেশ? আসতে বলবে না, কার নির্দেশ? এই আয়াত নির্দেশ এসেছে, আরেকটা জায়গায় এসেছে, ফাসবির সবরান জামিলা। সূরাতুল মাআরিজ 5 নম্বর আয়াত। ফাসবির সবরান জামিলা, ধৈর্য ধরার মতো ধৈর্য ধরো, সুন্দর ধৈর্যশীল হও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ধৈর্য ধরতে হবে নবীদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। সূরাতুল আহকাফ 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন করে আল্লাহর নবীরা পয়গম্বররা ধৈর্য ধরেছেন তেমন করেই তোমরা ধৈর্য ধরো। আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত প্রত্যেক নবীর জীবনে ধৈর্যের পরীক্ষা ছিল কি ছিল না? বলেন, ছিল কি ছিল না? এক একজন নবীর এক একটা পরীক্ষা ছিল তাদের জীবনে, তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কেউ ধৈর্যহীনতার পরিচয় দেন নাই। কারণ ঈমান আনা সহজ, ঈমানটা টিকে রাখা, ঈমানটা টিকে রাখা, ঈমান টিকে রাখার জন্য ধৈর্য সবার আগে, এই গুণটা আগে অর্জন করতে হবে। বিয়েটা করা সহজ, কিন্তু সংসার জীবন পরিচালনা সহজ নয়, এটা দারুণ কঠিন ব্যাপার। এই জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে। নতুন বিয়ে কইরা রাগারাগি কইরা সকাল বিকাল তালাক মারা কিছু স্বামী আছে না নাই? আছে না? সকালেও তালাক মারে, বিকেলেও তালাক মারে, সন্ধ্যাবেলায় ফোন দিয়ে হুজুর ভুল হয়ে গেছে। এরকম ফাউল আছে না নাই? আছে। প্রায় আমাদের কাছে ফোন আসে, হুজুর কাম তো সারছি, কি করছো? হুজুর এমন রাগ উঠছিল, একটা মেয়ে বাচ্চা আছে হুজুর, আমি ওই বউ ছাড়া বাঁচবো না। তুমি কি কইছো আগে কও। হুজুর তালাক তো দিছি। কেমন করে কি কইছো? বলে যে কাম সারছে। ওনাকে একটু দেখেন তো, ওনাকে একটু কোথাও ই করা যায় কিনা দেখেন তো, ওনাকে নিয়ে দেখেন একটু চাটা খাওয়ান। হ্যাঁ, আচ্ছা তুমি চুপচাপ থাকো। হ্যাঁ, না ঠিক আছে। জি, কষ্ট পাচ্ছেন আপনারা? মানে ছন্দ পতন হলে তো ডিস্টার্ব হয়। আলোচনা একটা ছন্দ আছে না, ছন্দ পতন হলে তখন ডিস্টার্ব হয়ে যায়, তাই না? আপনি একটু চুপচাপ থাকবেন। সম্মানিত ভাইয়েরা, তো এইরকম প্রায় আমাদের কানে এই সমস্ত কথাগুলো আসে। হুজুর কাম তো সারছে, একদম মার্ডার কেস। কি করছো? হুজুর বউকে দিছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এবং ওর মায়েরা শুদ্ধ তালাক দিয়েছে। হ্যাঁ,
চোদ্দ গোষ্ঠী শুদ্ধা, বুঝেন না, এত রাগ। তাহলে ইমানদারের কি রাগ থাকবে না ধৈর্য থাকবে? বলেন, রাগ থাকবে না ধৈর্য থাকবে? নবীজির গালে চপেটাঘাত করেছে, রাসূল মুখ থুবড়ে পড়ে গেছেন। বিশ্বনবী, বিশ্ব নেতা, বিশ্বের মহামানব থাপ্পড় মেরেছে ইহুদি, আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, উঠে দাঁড়ালেন, একটা জবাব তিনি দিলেন না। তার সারা জীবনের তবিয়ত ছিল ব্যক্তিগত কোনো কষ্ট যদি কেউ তাকে দিত তাকে তিনি মাফ করে দিতেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। ব্যক্তিগত যে কোনো অত্যাচার জুলুম রাসূল সহ্য করেছেন, কিন্তু তিনি ছিলেন একটা ব্যাপারে কঠোর, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফিরদের ব্যাপারে দারুণ কঠোর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুনাফিকদের ব্যাপারে রাসূল খুব কঠোর ছিলেন, কিন্তু ব্যক্তিগত কোনো বিষয়ে তিনি প্রতিশোধ পরায়ণ তিনি ছিলেন না, তিনি মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? মাফ করে দিতেন। এক বেচারি নবীর কাছ থেকে কিছু টাকা পায়, রাসূল তার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন। নির্দিষ্ট দিন আসার আগেই তার কাছ থেকে সেই টাকাটা নেওয়ার জন্য তার সামনে হাজির হয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ টাকাটা দিয়ে দাও। কাজকে তো দেওয়ার কথা না, কাজকেই দাও, আজকেই নেব আমি, কিন্তু আমি তো আজকে দিতে পারবো না। এই বলে আমার নবীজির গায়ে ছিল চাদর, চাদরটা টান মেরে ধরেছে, নবীজির ঘাড়ের একটা অংশ ছিলে যায়। সাহাবে কেরাম সেখানে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু অর্ডার দেন, খাইয়া ফালাবেন। বোঝেন নাই? রাসূল বললেন, না সাহাবীরা এরকম করা যাবে না, ও তো বুঝে নাই, ওর জেহালাত নিয়ে সে আমার সঙ্গে এমন আচরণ করছে, আমি ওকে মাফ করে দিলাম। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদের মধ্যে বসা এক ইহুদি এসে মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। সাহাবীরা বসে আছেন, রাসূল বসে আছেন, পেশাব করতেছে। আমার নবীজির সামনে এমন অশোভন আচরণ করলো সেই ইহুদিটা। যখন সে এমন জাতীয় কাজ করছিল, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার অপেক্ষায় আপনি অর্ডার দেন, আমি ওর কল্লাটা পৃথক করে দেই, শরীর থেকে নামায় দেই। তরবারি বেরও করে ফেলেছেন। রাসূল বলছেন, ওমর ধৈর্য ধরো, সবর ধরো, ও পেশাব করে শেষ করুক। এমন ভাবে সে আচরণ করছিল, পেশাব করতেছে দাঁড়ায় দাঁড়ায়, আবার নেচে নেচে। যখন তার এই জঘন্য কর্ম যখন শেষ হয়ে গেল, আস্তে করে সে ঝেড়ে ঝুড়ে যখন সে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, ওমর ফারুক তার পিছে পিছে দৌড়াচ্ছেন, শত্রু তো হাত ছাড়া করা যাবে না। রাসূল বলছেন, ওমর তুমি কোথায় যাচ্ছ? তোমার তো এই ডিউটি না, মসজিদ নাপাক হয়ে গেছে, পানি দিয়ে পরিষ্কার করে দাও। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদির বুঝতে দেরি হলো না, ইহুদির চোখে পানি চলে এসেছে। ইহুদি মনে মনে চিন্তা করতেছে, এটা যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, ইসলাম যে কল্যাণের দিন, এতে কোনো সন্দেহ নাই। আস্তে করে হাতটা বাড়ায় দিয়া নবীর সামনে সাহাবাদেরকে সাক্ষী রেখে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, সকল ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে। আমার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিতে গেল, পাল্টা তার জবাব ভালো দিয়ে আমরা দেব, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আমার বন্ধুগণ, আমার নবীজির ইন্তেকালের পরে চারজন খলিফার আমলকে স্বর্ণ যুগ বলা হয়। সাইয়েদনা আবু বকর, ওমর ফারুক, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম, এই চারজন সাহাবীদের, এই চারজন খলিফার এই দীর্ঘ একটা শাসনকাল তারা পার করেছিলেন। এর মধ্যে দুজন শাসকের বিরুদ্ধে, একজন বড় কাজী ছিলেন, যে কাজী দুইজন শাসকের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কি পরিমাণ ধৈর্য থাকলে পরে, দায়িত্বশীলতা থাকলে পরে এমন জাতীয় ঘটনা ঘটতে পারে। ধৈর্যের পরিচয় সব জায়গায় দিতে হবে।
সেই কাজীর কথা মনে হয়ে গেল। কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি ইয়েমেন বংশোদ্ভূত একজন মানুষ ছিলেন। ৬০ বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। কত বছর? ৬০ বছর। হায়াত পেয়েছিলেন ১১৭ বছর। হযরত ওমর ফারুকের শাসনামলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক ঘোড়া বিক্রেতার কাছ থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পর সেই ঘোড়াটার উপরে তিনি চড়লেন, ঘোড়া দাবড়ালেন। কয়েক মাইল চলার পর ঘোড়ার পারে না, ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে। ঘোড়াটা নিয়ে এসে বিক্রেতার সামনে বলছে, ঘোড়াওয়ালা তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিলে কেন? আমি এই ঘোড়া কিনবো না, নেবো না, টাকাটা ফেরত দাও। ঘোড়াওয়ালা বলতেছে, ঘোড়া বিক্রেতা বলতেছে, আমি যখন আপনাকে ঘোড়াটা দিয়েছি আপনি কি দেখে নেন না? হ্যাঁ দেখে নিয়েছি। অসুস্থ দিয়ে নিয়েছেন না সুস্থ নিয়েছেন? সুস্থ নিয়েছি। আমি এই ঘোড়া ফেরত নেব না। তাহলে কি উপায়? দুইজন দুই দিকে কথা বলে, চলো আমরা বিচারালয়ে চলে যাই, বিচারপতি যা রায় দেবে সেই রায়টা আমরা মাথা পেতে নিয়ে নেব। এই সিদ্ধান্ত যখন পাকা হয়ে গেল, তখন সিম্পল একটা অঞ্চলের বিচারপতি ছিলেন কাজী শুরাই ইবনুল হারিস। কাজী শুরাইয়ের দরবারে যাওয়া হলো। সামনে দাঁড়ালেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজী শুরাই তার দিকে তাকায়া আশ্চর্য হয়ে বলছেন, খলিফার ব্যাপারে আমি কি রায় দেব? কিন্তু রায় দিতে তিনি একটু কার্পণ্য করলেন না। সঠিক যে রায় সে রায়টাই তিনি দিচ্ছেন। ঘোড়াওয়ালা যে ঘোড়া বিক্রেতা প্রশ্ন করতেছে, বিচারপতি মহোদয়, খলিফাতুল মুসলিমিন আমার কাছ থেকে ঘোড়া কিনেছেন। সেই ঘোড়া সুস্থ ঘোড়ায় কিনে নেওয়ার পর তার কাছে অসুস্থ হয়ে যায়। সে ঘোড়াটা আমাকে ফেরত দিতে চায়। অসুস্থ ঘোড়া ফেরত আমি নেব না। কি চিন্তা, কি সিদ্ধান্ত নেওয়া যায়? এবার কাজী শুনাই বিচারপতি বলতেছেন, বিচারক বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ দুনিয়ার শাসন করতে হতে পারেন, কিন্তু আপনি আমার কাছে একজন এখানে বিচার প্রার্থী। আমার পক্ষ থেকে আমি যদি কোন রায়টা দিয়ে দিই সেই রায়টা আপনার পক্ষে যাওয়ার কথা নয়, কারণ আপনি ওমর এই মুহূর্তে সুস্থ আছেন, কিছুক্ষণ পর সুস্থ থাকবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। মানুষ তো যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যায়, যে কোনো প্রাণীর ক্ষেত্রে যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে। সুস্থ ঘোড়া কিনেছেন, অসুস্থ হয়েছে আপনার কাছে, এই জন্য আপনি ঘোড়াটা ফেরত দিতে পারেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় কি চরম ধৈর্যের পরিচয়টা দিলেন। আস্তে করে সেই জায়গা থেকে বের করে মুস্কি হাসি নিয়ে তিনি বাড়িতে ফিরে আসলেন। পরের দিন তিনি তার অফিসে বসে সিদ্ধান্ত নিলেন, এই কাজী শুরাইকে ওই অঞ্চলের শুধু বিচারক নয়, আমার গোটা জনপদের সবচাইতে চিফ জাস্টিসের পদ আমি তাকে দিয়ে দিলাম। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি এই চেতনা বিশ্বাস করি না? বরঞ্চ তুই আমার বিরুদ্ধে রায় দিলি, তোর 14 গোষ্ঠী খতম। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা না, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সমতা রক্ষা করো, এটাই হচ্ছে সবচেয়ে বড় তাকওয়া। তাকওয়া শুধু টুপি দাড়ি নয়, তাকওয়া শুধু জুব্বা নয়, তাকওয়া শুধু তাসবিহ তাহলিল নয়, তাকওয়া শুধু তাহাজ্জুদ নয়, ইয়াদিলু সঠিক বিচার করো, এটাই তোমার সবচেয়ে বড় তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে সবচাইতে বড় সংকট হলো সঠিক বিচারের সংকট। আমি কি ভুল বলছি? এবং আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সেই 7 শ্রেণীর 1 নম্বর শ্রেণী হলো সঠিক বিচারপতি যারা। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য বিচারপতির দাম আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? বেশি। অনেক কথা আছে, একটু রাত হয়ে যাচ্ছে, আলোচনাগুলো শুনতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত, যদিও লোকজন খুব বেশি নয়, কিন্তু যারা এসেছেন সমস্ত শ্রোতাগুলো আমার কাছে মনে হচ্ছে আসলান, মূল শ্রোতা। এখানে মানে যে শ্রোতাগুলো হওয়া দরকার, যে গুণ থাকা দরকার, সমস্ত গুণগুলো আমি শ্রোতার মধ্যে পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওই কাজী শুরাইয়ের
আদালতে হাজির হয়েছিলেন আরেকজন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর মেধা, আলীর যোগ্যতার কাছে পৃথিবীর কোনো মানুষ কি পাত্তা পাবে? কত বড় মেধাবী মানুষ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মাঝে রাসূলও হিমশিম খেয়ে যেতেন তার কথা শুনে। তার প্রজ্ঞা, তার যোগ্যতা, তার মেধা, তার প্রত্যুৎপন্ন মতিত্ব রাসূলকে অবাক করে দিত। সম্মানিত ভাইয়েরা, এত প্রচন্ড মেধাবী একজন মানুষ এবং তার সঙ্গে কথায় কেউ সহজে পারত না। উনি একটু খাটো ছিলেন। কি ছিলেন? খাটো ছিলেন। খাটো মানুষের বুদ্ধি কেমন? কম না বেশি? আসতে কোন কেন? এই আমি লম্বা মানুষ, আমার বুদ্ধি কম। যারা খাটো না তাদের বুদ্ধি একটু বেশি। কেন জানেন? মাথা থেকে হার্ট ওদের গ্যাপটা একটু কম, বোঝেন না? আর আমাদের গ্যাপ একটু বেশি, তো এই জন্য আমাদের বুঝতে একটু দেরি হয়। খাটো মানুষের বুদ্ধি একটু বেশি থাকে সচরাচর, আমরা এটা লক্ষ্য করি, দেখে থাকি। সব ক্ষেত্রে না, এটা জাস্ট আমি এটা একটু মজা করে বললাম। থাক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন ছিলেন লম্বা। এই দুজনের মাঝে সাইয়েদনা আলী ছিলেন খাটো। তো তিনজন একদিন একসঙ্গে এক লাইনে কোনো একটা কাজে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি মেরে বললেন, আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। যারা আরবি লিখতে পারেন, পড়তে পারেন, আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। মানে লামের মাথাও লম্বা, আলিফের মাথাও লম্বা, নুনের মাথাটা কি? খাটো, মাঝখানে ছোট। আলী আমাদের মাঝে লানা শব্দের নুনের মতো, একটু খাটো, একটু খর্বাকৃতির। মানে ওনাকে একটু কথার মার দিচ্ছেন, কথায় তাকে একটু খাটো করছেন। হযরত আলী তো এই লোক না, সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ওয়ালাউলা কুনতু, আমি যদি এর মাঝে নুন না থাকি, লাকুনতুমা লা, তাহলে তোমরা তো লাম আলিফ জবর লা হয়ে যাচ্ছ, যার কোনো ভিত্তিই নাই। আমি থাকার কারণে তিনজন আছি, আর মাঝখান থেকে আমাকে আউট করলে তোমরা লা হয়ে যাবে, ভিত্তিহীন, অস্তিত্বহীন হয়ে পড়বে। আমার দরকার আছে, আমি ছোট হই কিন্তু আমার দাম আছে। যেরকম সুবহানাল্লাহ। প্রচন্ড মেধা ছিল। চতুর্থ খলিফা তিনি ছিলেন। তার সময়ে সিফফিনের যুদ্ধ সংগঠিত হলো না? সিফফিনের যুদ্ধ হলো, মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। সেই সময় কিছু মুসলমান সাইয়েদনা আলীকে বললেন, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফার সময় এত গন্ডগোল লাগলো না, আপনার সময় এত গন্ডগোল লাগার কারণ কি? মানে তাকে দোষ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তিনি জবাব দিচ্ছেন, প্রথম খলিফার পাশে আমি আলী ছিলাম, দ্বিতীয় খলিফার ওমরের পাশে আমি আলী ছিলাম, তৃতীয় খলিফা ওসমানের পাশে আমি আলী ছিলাম, চতুর্থ খলিফা আমি আলীর পাশে আরেকজন আলী নাই, এই জন্য গন্ডগোল লাগছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এত মেধা ছিল তার, এত যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এবং সম্মান কত! আমার নবীজির জামাই, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আবার কে? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইনের গর্বিত পিতা। আচ্ছা, আবার কার স্বামী? আমার নবীজির দেহের টুকরা, রক্তের অংশ, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একমাত্র স্বামী। আলহামদুলিল্লাহ বলবেন না? তার স্ত্রী সব দিক থেকে এক অনন্য প্রতিভার মানুষ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক তাকে এত সম্মান দান করেছেন। সেই লোকটা, সেই খলিফা ওই কাজী শুরাইয়ের দ্বারস্থ হলেন। ইহুদি তার বিরুদ্ধে মামলা দিয়েছে। কে মামলা দিয়েছে? ইহুদি। কোন রাষ্ট্রে? কার রাষ্ট্রে বলেন? কোন রাষ্ট্রে? ইসলামী রাষ্ট্রের খলিফার বিরুদ্ধে একজন ইহুদি মামলা দিয়েছে। সে মামলা নিয়েছেন হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে আল্লাহু আকবার। কি নিয়ে মামলা দিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন এক যুদ্ধে যাওয়ার সময় ঘোড়ার পিঠে তার একটা লৌহ বর্ম রেখেছিলেন। লোহা, সেই ঘোড়ার পিঠ থেকে লৌহ বর্মটা পড়ে গেল, হেরে গেল। তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখেন এক ইহুদির হাতে তার সেই লৌহ বর্ম, চিহ্নিত লৌহ বর্ম তিনি চিনতে পেরেছেন। হঠাৎ করে ইহুদিকে ডাক দিয়ে বলছেন, লৌহ বর্ম কোথায় পেলে? এটা আমার লৌহ বর্ম। ইহুদি বলেন, না এটা আমার লৌহ বর্ম, না এটা আমার।
হযরত আলী বললেন, তোমার এটা তার প্রমাণ করতে হবে। ইহুদি বলতেছে, হযরত আলী এটা যা আপনাকেও প্রমাণ করতে হবে। লেগে গেছে দুজন পেশ। বিচারালয়ের সম্মুখীন হয়ে গেলেন। সাইয়েদনা আলী কাজী সুরাইয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক যার সামনে দাঁড়িয়েছেন, এবার এত বড় একজন আল্লাহর কাছের মানুষ আসাদুল্লাহিল গালিব হযরত আলী, একটা রাষ্ট্রের প্রথম ব্যক্তি, শীর্ষস্থানীয় ব্যক্তি, বিচারালয়ে গিয়ে সামনে বিচারপতির সামনে দাঁড়ায় গেছেন। সামনে দাঁড়ায়া বলতেছেন, বিচারপতি, মাননীয় বিচারপতি মহোদয়, এই লৌহবর্ম ইহুদিটা আমার লৌহবর্ম নিয়ে বাজারে বিক্রি করতে গেছে, কিন্তু লৌহবর্মটা আমার। এবার বিচারপতি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এই জায়গায় আপনাকে খলিফা মনে করে বিচার করা যাবে না। আপনি একজন বিচার প্রার্থী, আপনাকে বিচার প্রার্থী মনে করি আপনাকে বিচার করতে হবে। আমি আপনাকে প্রশ্ন করব, কি প্রশ্ন আপনি বলুন। এবার বলছে, আমিরুল মুমিনিন, এই লৌহবর্ম যা আপনারা, তার প্রমাণটা কি? আপনি প্রমাণ স্বরূপ কিছু সাক্ষী হাজির করেন। কে সাক্ষী আছে? কে? আমার নিজের ছেলে। সঙ্গে সঙ্গে বিচারপতি বলতেছেন, এই সাক্ষী গ্রহণ করা হবে না, কারণ বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণ হবে না, কখনোই গ্রহণ করা যাবে না। হযরত আলী বলে ফেললেন, মাননীয় বিচারপতি মহোদয়, আপনি তো আমার সন্তানদের ব্যাপারে আপনার জানা আছে। আমার সন্তানের ব্যাপারে রাসূল নিজেই সার্টিফিকেট দিয়েছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার দুই সন্তানই হলো জান্নাতের যুবকদের সর্দার। তাহলে যুবকদের সর্দারের সাক্ষ্য কি আপনি গ্রহণ করবেন না? সঙ্গে সঙ্গে কাজী সুরাই বলতেছে, তাদের মর্যাদার দিকটা ভিন্ন বিষয়, কিন্তু এই জায়গায় আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন নিজস্ব গতিতে চলবে। এই জায়গায় ওই সমস্ত গুণগুলো আমি দেখতে পারবো না, কারণ ছেলের বাবার পক্ষে ছেলে, ছেলের পক্ষে বাবা সাক্ষী গ্রহণীয় নয়। এবার আলী বলছেন, আমার তো আর কোনো সাক্ষী আমি হাজির করতে পারবো না। সঙ্গে সঙ্গে লিখিত রায় দিলেন, এই লৌহবর্ম আপনার কখনো হবে না, এই লৌহবর্ম ইহুদির হাতেই চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইসলামের কি সোনালী যুগ ছিল। খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এরপরে খোলাফায়ে রাশিদিনের যুগগুলো কি সুন্দর পরিচালিত হয়েছে তাদের দ্বারা। আমার বন্ধুগণ, হযরত আলী এই সিচুয়েশন যখন তিনি দেখতে পেলেন, রাগও করলেন না, গোসাও হলেন না, মাথা নিচু করে মুস্কি হাসি মেরে পরাজিত হওয়ার মানসিকতা নিয়ে হেরে গেছেন। এই মানসিকতা, এটাকে শুকরিয়া স্বরূপ এটা মাথায় নিয়ে ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রকৃত বীর তো সেই নয় যে বীর শক্তি থাকার পরে প্রতিশোধ নিল না। প্রকৃত বীর তো সেই যার ভিতরে শক্তি আছে, যার ভিতরে ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ না করে যে মানুষকে মাফ করে দিয়েছে, সেই হলো সবচেয়ে বড় বীর। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো শুধু ক্ষমতার মিস ইউজ করি। আমার আছে পাওয়ার, তুই আমার বিরুদ্ধে কথা বলিস, তোর 14 গোষ্ঠী খতম। এইরকম করে আপনি চলতে পারবেন না, টিকবেন না চিরদিন। আপনাকে ধ্বংসের দিকে যেতে হবে, ঠিক কিনা? আইন সবার জন্য, আইন সবার জন্য। হযরত আলী যখন তিনি নেমে আসতেছেন, ইহুদিটাও পিছে পিছে আসতেছে। ইহুদির চোখে পানি। ইহুদি মনে মনে কয়, ইসলাম এত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী রাষ্ট্রের যে প্রধান ব্যক্তি, প্রথম ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়ে দিল, ইসলাম এত সুন্দর, অথচ লৌহবর্ম তো আমার না, তারই তো লৌহবর্ম। সাক্ষীর অভাবে হযরত আলী ফেরত পাচ্ছেন না। চিন্তা করুন। এবার ইহুদি করলো কি, পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে করে আলীর পিছে পিছে চলে গিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়ে বলতেছে, আলী রে, বুঝতে আমার ভুল হয়েছিল, ইসলাম যে সঠিক দিনের নাম কোনো সন্দেহ নাই, আমাকে আর দেরি করায়ও না। এই যে লৌহবর্মটা আমার বলে কোর্ট রায় দিয়ে দিয়েছে সাক্ষীর অভাবে, আমি যদি আপনার সাক্ষী হাজির করতেন আপনার পক্ষেই চলে যেত, যেহেতু আপনার সাক্ষী নাই আমার পক্ষে চলে আসছে। আইনের ক্ষেত্রে এত সুন্দর স্বাধীনতা ইসলাম দিয়ে দিয়েছে, আমি ইহুদি আর কেমন করে
আমি আমার দিনের দিকে থাকবো, আমি ইসলামকে গ্রহণ করতে চাই। হাতটা আগায় দিয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি হাসান হোসেনকে যখন ক্ষুধার্ত অবস্থায় পেলেন, ফাতিমাকে যে দেখেন 3টা দিন তার পেটে কোনো খাবার যায় না। আন্নাহা জাইআতুন মুনযু 3 আইয়াম। রাসূল বলছেন, আমার মেয়ে তোমার চোখটা গর্তের মধ্যে চলে গেছে, তুমি কি কিছু খাও নাই নাকি? আব্বা, আপনার মেয়ে 3 দিন যাবত না খাওয়া। রাসূল বলছেন, আলাইকি বিসসিবরিয়া বিনতি, হে আমার কলিজার টুকরা মেয়ে, তোমাকে ধৈর্যশীলতার পরিচয় দেওয়া উচিত। তোমার বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার বাবা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন যাবত না খাওয়া। ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে বের হয়ে পড়লেন, কি করা যায়। এবার বলছে, মা, আমার ফাতিমার হাসান হোসেনরা কি করে, তারা কিছু খাইছে নাকি? না, তারাও তেমন কিছু খায় নাই। নবীজি কাজের জন্য বের হয়ে গেলেন। শ্রমিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের লিডার তিনি ছিলেন। শ্রম তিনি দিয়েছেন, আবার রাখালও তিনি ছিলেন, ছাগলও তিনি চড়াইছেন, মেষও তিনি চড়াইছেন। এমন কোন পৃথিবীতে পয়গম্বর ছিল না যে পয়গম্বর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চড়ান নাই। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ছিলেন কর্মমুখী, সমস্ত আম্বিয়া কেরাম ছিলেন শ্রমমুখী। তাদের এক একটা হাত ছিল শ্রমিকের হাত। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, আমার নবীজি কাজের সন্ধানে বের হয়ে কাজ খুঁজে পেলেন। ইহুদির বাড়িতে গিয়ে কূপ থেকে 1 বালতি পানি তুললে পরে 1টা করে খেজুর দেওয়া হবে, 2 বালতি তুললে 2টা খেজুর দেওয়া হবে। 7টা বালতির পানি যখন তুলেছেন, 8ম বালতির পানি তুলতে গিয়ে দড়িটা মাঝপথে ছিঁড়ে গিয়ে বালতি পড়ে গেল কূপের নিচে। কূপের তলে গিয়ে বালতি পড়ে থাকলো, আর তিনি পানি তুলতে পারলেন না। ইহুদি এসে যখন বালতির দড়ি ছেঁড়া অবস্থায় পেয়েছে, বালতি নিচে পড়ে আছে, হঠাৎ করে সে খেপে গিয়ে রেগে গিয়ে নবীজির গালে একটা চপেট আঘাত করে ফেললো। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ার সঙ্গে সঙ্গে কিচ্ছু না বলে আস্তে করে দাঁড়ায় গিয়ে বলছেন, ভাইরে, আমি তো 7টা বালতির পানি তুলেছি, 8ম বালতির পানি তুলতে গিয়ে পড়ে গেছে, অন্তত সেই কয়টা খেজুর আমাকে দিয়ে দাও, আমার হাসান হোসেন না খেয়ে আছে। ধৈর্যের দরকার আছে, আসতে এখন আছে। ধৈর্যশীল হতে হবে। তবে ধৈর্যশীল মানে এটা নয় যে সামনে রাসূলকে কেউ গালি দেবে, ইসলামকে নিয়ে বাজে কথা বলবে, কোরআনকে নিয়ে বাজে কথা বলবে, ইসলাম রাষ্ট্রে থাকবে কি থাকবে না আপত্তিকর কথা বলবে, জিহ্বা টেনে ছিড়বো আমরা। ঠিক কিনা? এই ক্ষেত্রে আপোষহীন আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তোমার বান্দাদের হাতকে তুমি আল্লাহ কবুল করো, সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? ধৈর্যশীল মানে এটা নয় যে বাতিলকে মেনে নেওয়া, বাতিলকে না মেনে নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে সঁপিয়ে দেওয়া, অর্থাৎ ঈমান আনা মানে নিজের জীবন যে কোনো মুহূর্তেই বাতিলরা আমাকে মেরে শেষ করে দিতে পারে, কিন্তু তবুও বাতিলদের পক্ষ অবলম্বন করতে পারবো না। শেষ করা হয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, করা হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দেওয়া হয়েছে। তারা কি আপোষ করেছেন? আসতে বলবেন, আপোষ করেছেন? আমরা কোনো বাতিল শক্তির সঙ্গে আপোষ করব? অনেকে মিলেমিশে থাকতে চায়, কে ভাই আমি তো তোমারই লোক, আছে না এরকম? আমি তো তোমার সাথেই আছি, তুমি আমাকে এরকম মনে করো। আবার ওই দিকে যায় আরেক দলের কাছে যায়, বলে আমি তো তোমারই লোক ভাই, মানে ও কারোই লোক না। এরকম লোক আছে না নাই? নিরপেক্ষ কোনো ব্যক্তি থাকতে পারে না। যে বলে আমি নিরপেক্ষ, যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো পক্ষ নাই। আল্লাহকে একটা পক্ষ না? আরেকটা পক্ষ কি বলেন? আরেকটা পক্ষ কি? হিজবুল্লাহ,
হিজবুশ শাইতান, কোরআনে আছে না নাই? আছে। তাহলে পক্ষ তো আল্লাহ দিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। তাহলে পক্ষ নেব কার? আসতে বলুন, পক্ষ নেব কার? যে বলে আমি নিরপেক্ষ, ওটা কি? না, ওটা কিছুই না। এই তো জবাব আসছে, ওটা কি? মুনাফিক। ওটা একটা আলাদা স্তর। জাহান্নামের ফাউন্ডেশন, জাহান্নামের যে ফাউন্ডেশন, ভিত্তি, আসাস রচিত হবে কাদের দিয়া? বলেন কাদের দিয়া? এখানে কাফেরকে টানা হয়নি, মুশরিককেও টানা হয়নি, ফাসিককে টানা হয়নি, কাউকে টানা হয়নি। টানা হয়েছে কাকে? মুনাফিককে। মুনাফিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আসাস, ফাউন্ডেশন গড়বেন আল্লাহ তাআলা মুনাফিককে দিয়া। অতএব মুনাফিকি চাল কাফেরের চেয়েও মারাত্মক, ঠিক কিনা? মুনাফিক কারা হয়? যারা নামাজ পড়ে। এক শ্রেণীর নামাজি আছে না নাই? আছে না? সর্বক্ষণ মসজিদের ভিতরে বসে থাকে, তসবিহ জপে, জেকের আজগারও করে, আর হুজুরের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র করে। আছে না নাই বলেন তো? আছে। সারাদিন গীবত শিকায়াত নিয়ে থাকে। আপনি কখন মুনাফিক হয়েছেন আপনি নিজেও টের পান না। আপনি কখনো বলতে পারবেন না যে আমি নিরপেক্ষ। মুসলিম কখনো নিরপেক্ষ থাকতে পারে না। মুসলিম একটা পক্ষ নেবে, সে পক্ষ হলো আল্লাহর পক্ষ, নবীর পক্ষ, ঠিক কিনা? আমরা নেব কার পক্ষ? রসুলের দল আমরা করব, আল্লাহর দল আমরা করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওটা কি শহীদুল ইসলাম? হ্যাঁ, শরীফুল ইসলাম? কার ইসলাম? কার ইসলাম? মুজাহিদুল ইসলাম নাম আছে, কিন্তু কমিউনিস্ট পার্টি করে। আছে না নাই? মুজাহিদুল ইসলাম কমিউনিস্ট পার্টি হলো কি? নাম দিয়ে তো কাম হবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা যেটাই করি আমাদের থাকতে হবে কার ইসলাম? আরো জোরে, কার ইসলাম? আল্লাহর ইসলাম। সেই ইসলাম নিয়ে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম ছিল, আছে, বলেন 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 বলেন, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। আমি থাকবো, আপনি থাকবেন। তো এইরকম মাস্তানি করে লাভ কি? ইসলামকে তুমি নির্মূল করতে পারবে না, তুমি নির্মূল হয়ে যাবে। ইসলাম নির্মূল হবে না। ইসলাম কারো বাপের না, ইসলাম কার? ফেরাউন ধরতে গেছিল, ফেরাউন শেষ, শেষ হয়নি? হামান ধরতে গিয়েছিল, হামান শেষ। নমরুদ ধরতে গিয়েছিল, নমরুদ শেষ হয়ে গেছে। আবু জেহেল ধরতে গিয়েছিল, শেষ হয়ে গেছে। আজকের পৃথিবীতেও যারা ধরতে আসছে ইসলামকে পরাজিত করার জন্য, তারাও নির্মূল হয়ে যাবেই, 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 যাবেই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হলো সঠিক, হক, কুফর হলো বাতিল, ঠিক কিনা? এই জন্য আমরা ইসলাম নিয়ে থাকবো। ধৈর্যহীনতা নিয়ে না ধৈর্যশীলতা নিয়ে? ধৈর্যশীলতা নিয়ে। ধৈর্য একটা বিশাল গুণ, আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য জানতে হবে নবীদের মতো। কাদের মতো? নবীদের মতো। সমস্ত নবীরা ধৈর্যশীল ছিলেন। এবং ধৈর্যশীল হব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ فَصَبَرُوا عَلَى مَا كُذِّبُوا وَأُوذُوا حَتَّى أَتَاهُمْ نَصْرُنَا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্যের পরিচয় দিতে হবে। ওয়ালি রাব্বিকা ফাসবির, তোমার রবের জন্য তুমি ধৈর্যশীল হও। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আমরা একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে শর্ট প্যাকেজে জান্নাতের সুন্দর একটা আলোচনা করেছেন। যারা পারেন সঙ্গে পড়ুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কালের কসম, সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ক্ষতির মধ্যে নয়। চারটা গুণ যাদের মধ্যে আছে, যারা ঈমান এনেছে কার উপরে, এবং ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। জমির আইল ঠেলেছে নাকি? জমি দখল করেছে, জায়গা দখল করেছে, আছে না এরকম?
বোনের সম্পত্তি ভাই জবরদখল করে রেখেছে, এরকম ভাই আছে না নাই? মেয়েকে সম্পত্তি বুঝে দেয়, বোনকে সম্পত্তি বুঝে দেয় না, আবার মেয়েকে না দিয়ে ছেলেকে দিয়ে দেয়, এমন কিছু বুড়া বাপও আছে না নাই? আছে। এগুলো কি নেকামল? এগুলো নেকামল না। আজকের মাহফিলে কি মায়েরা আসছে? হ্যাঁ, মায়েরা মাহফিলে আছে? তাহলে আপনারা এখন যান, এখন মায়েদের রস করি। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত, কোনো লোকের কোনো নড়াচড়া নেই, সবাই বসে আছেন যে যার মতো করে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। গতবার আমি কি কথা বলেছি আমার সব মনে আছে, আমি মনে রেখেছি। আজকে আমি ভিন্ন কিছু কথা আমি দোহারবাসীকে শোনাতে চাচ্ছি। আমার আজকে আলোচনার সাবজেক্টটি হলো সবর, ধৈর্য। কি বলেন 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 কি? ধৈর্য। আমাদের ধৈর্য যদি থাকে জান্নাত জুটবে, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য থাকলে কি জুটবে? জান্নাত জুটবে। ধৈর্যহীনতার জন্য জান্নাত নাই, ধৈর্যশীলতার জন্য জান্নাত আছে। আমরা জান্নাতি হতে চাইলে আমাদের এই মহাগুণ আমরা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ব্যাপারে অনেক কথা বলেছেন, বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্যশীলকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। ধৈর্যশীলের জন্যই তো জান্নাত রয়েছে। আমার বন্ধুগণ, ধৈর্য ছাড়া কি আমার রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করতে পারতেন নাকি? সাহাবীরা যখন, রাসূল যখন বললেন, সাহাবীরা বউ ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, ছেলের মায়ের ছাড়তে হবে, আমার সঙ্গে তোমাদের হিজরত করতে হবে, তোমরা কি রাজি আছো নাকি? সবাই মিলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব ছাড়বো কিন্তু আপনাকে ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্যের দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন হিজরত করবেন, হিজরতের সময় যখন চলে এলো, রাসূল যখন এই দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি পার করছিলেন। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 13 বছর তিনি মক্কায় তার নবুয়তের জিন্দেগি কাটিয়েছেন। 13তম বছর যখন তার সামনে হাজির হলো চূড়ান্ত ক্রাইসিস পিরিয়ড, নবীজির দলীয় নিবন্ধন বাতিল, দাওয়াতি কাজকে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। নবীর সামনে কেউ আসার সাহস পায় না। এত জটিল সিচুয়েশন আবু জেহেল তৈরি করে রেখেছিল। নবীজিকে দাওয়াতি কাজ করতে সম্পূর্ণ বন্ধ করা হলো, নজরবন্দি করা হলো, রাসূলকে গৃহবন্দী করে নজরবন্দি করে রাখা হলো। আমার নবীজি কোথাও বের হতে পারছেন না। গিফার গোত্র থেকে এক যুবক শুনতে পেয়েছেন মক্কায় আল্লাহ রাসূলের আগমন হয়েছে, তিনি কালেমা পড়ে মুসলমান হবেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি গিফার গোত্র থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে এসে কাবার চতুর্দিকে 3-4 দিন হলে ঘোরাফেরা করেন, কিন্তু নবীজির কোনো আনাগোনা পাচ্ছেন না। মনে মনে চিন্তা করছেন, আরে রাসূলকে আমি দেখবো কখন, পাবো কখন। আমার নবীর গোয়েন্দা সংস্থার বড় সদস্য ছিলেন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করছেন এই যুবকের বাড়ি তো মক্কায় না, কুরাইশ গোত্রের কোনো লোক না, একে ভিন্ন ধরনের ভাষা দেখা যায়, ভিন্ন একটা টান দিয়ে বা আরবিতে কথা বলে। এটাকে পিছন থেকে গিয়ে খপ করে তার হাতটা চেপে ধরে বলছে, যুবক তোমার বাড়ি কোথায়, তোমার নামটা কি? সঙ্গে সঙ্গে বলছে, আমি গেফার গোত্র থেকে এসেছি। কি তোমার নাম? আবু জর গেফারি আমার নাম। তিনি বলছেন, তুমি কি বলতে চাও, কি জন্য তুমি এসেছো? যুবক বলতেছে, 4 দিন যাবত খুঁজতেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহর পয়গম্বরটা, সে কোথায় থাকে, কোথায় তার বাড়ি। সঙ্গে সঙ্গে আলী ইশারা দিয়ে বলছেন, নোকের তাকে আস্তে করে ইশারা দিয়ে বলছেন, শোনো, এই যে একবার বলেছ, মুখটা চুপ করে রাখো, আর একটা শব্দ তুমি উচ্চারণ করতে যেও না, কারণ এই সংবাদ যদি কাফেরদের কানে চলে যায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই কথা তুমি কাউকে বলতে যেও না। আবু যর গেফারি বলছে, ও যুবক, তাহলে আমি সেই আল্লাহর নবীকে কেমন করে দেখবো, কেমনে তার কাছে যাব? এবার আলী বলছেন, শোনো, আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমার সামনে সামনে হাঁটবো, আমি তোমার সামনে সামনে চলবো, হেঁটে হেঁটে যাব আমি সামনে, তুমি আমাকে ফলো করে করে আমার পিছে পিছে আসবে। সামনে যখন কোনো বিপদ লক্ষ্য করব, বিপদ লক্ষ্য করলে আমি
জুতা ঠিক করার ভান করে আমি আস্তে করে বসে যাব, পেশাব করার ভান করে আমি আস্তে করে বসে যাব, তুমি চলতেই থাকবে। ঘূর্ণাক্ষরে যদি কাফেররা জানতে পারে তোমার কিন্তু জীবন শেষ করে দিতে পারে। খবরদার। কি কঠিন একটা সিচুয়েশন আবু জেহেল তৈরি করে রেখেছিল আমার নবীর সেই সময়, রাসূলের দাওয়াতি কাজের সময়। সে আবু জেহেল গেফারি আস্তে করে নবীর দরবার পর্যন্ত চলে গেল। আমার নবীজির কিছুই বলা লাগলো না, নবীজির তাকে কোনো আহ্বান করা লাগলো না। আমার নবীজির চাঁদের চেয়ে সুন্দর চেহারার দিকে একবার যখন তাকায় রয়েছে, আবু জেহেল গেফারির সঙ্গে সঙ্গে বলছেন, এই সুন্দর চেহারার মানুষটা আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে আবু জেহেল গেফারি বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আস্তে বলবেন না কে? আবু জেহেল গেফারির বাড়ি সেই কোন গেফার গোত্র? আর আমার নবীর ঘরের সঙ্গে আবু জেহেল থাকে, কিন্তু কপালে ইসলাম, কপালে ইসলাম নাই। আমার ঘরের সঙ্গেই থাকে আবু লাহাব, আপন চাচা, কপালে ইসলাম নাই। হেদায়েত কার হাতে? আসতে বলবেন না কার হাতে? অনেকে বলে যদি আমার জন্মটা যদি রসুলের সময় হতো, রসুলকে দেখতাম, সামনে বসে গল্প করতাম, সাহাবীর মর্যাদা পেয়ে যেতাম। আমি মনে মনে কি, তুই যদি আবু জেহেল হইতি, কথা বলছেন নাই, তুই যদি আবু লাহাব হইতি তাহলে কি হতো? আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আমরা তো এমন উম্মাহ, আমরা তো এমন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য লালায়িত হয়েছেন একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছেন, আল্লাহ আমাকে নবী না করে যদি শেষ নবীর উম্মত বানাতো আমি গর্বিত হতাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুসার নাম সবাই শুনছেন তো? শোনেন নাই? ছোটখাটো নবী, ছোটখাটো নবী। ওনার প্রতিদ্বন্দ্বী কে ছিল? উনি কার বিরুদ্ধে লড়াই করেছেন? তো ফেরাউন কত বড় নেতা, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? ছোট নবী না বড় নবী? কোন নবী ছোট না, কিন্তু সকল নবী রসুল না, কিন্তু সকল রসুল নবী। ইনি নবীও ছিলেন, রসুলও ছিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বলিষ্ঠ নবী ছিলেন, বলিষ্ঠ পয়গম্বর ছিলেন। তার মুখ থেকে বের হয়েছে, আল্লাহ আমি যদি শেষ নবীর উম্মত হতে পারতাম আমি ধন্য হতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এত গর্বিত, আমরা এত দামি একটা নবীর উম্মত হতে পেরেছি। আমরা ধৈর্যশীল হয়ে ইসলামের নীতিমালাগুলো ফলো করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসার কথা আল্লাহ পাক কোরআনে বহু জায়গায়, সবচেয়ে বেশি নাম এসেছে কোরআনে। আমার নবীর নামও এতবার আসে নাই, আমার নবীর নাম এত বেশি আল্লাহ পাক এখানে নেন নাই। সবচেয়ে বেশি যে নবীর নাম ঘন ঘন এসেছে, কে বলেন কে? এবং গোটা পৃথিবীতে কোন নবীর নামটা বেশি, কার নাম বেশি চলে? মুসা। মুসার নামটা কিন্তু অ্যাভেলেবল। এই জায়গায় দেখবেন আপনি খুঁজে একটা মুসা পাবেন, আছে না? দেখি মুসার নামে কেউ নাই? কই? ওই যে হাত তুলছে একজন, এই যে মুসার সামনে মুসা, দেখেন এই যে দেশে আমাদের বাংলাদেশে মুসা, বলি আলহামদুলিল্লাহ। দেখেন অ্যাভেলেবেল মুসা আছে। ইব্রাহিম আছে না নাই? ওটা তো আরো কমন, বাপ না থাকলে হয় নাকি? ইব্রাহিম কই? ওই যে সামনে ইব্রাহিম, দেখেন এখানে মুসা, ওখানে ইব্রাহিম, দুই হাত যেতে না যেতে ইব্রাহিম বের হয়েছে। দেখেন মুসা আছে, ইব্রাহিম আছে। দেখি ফেরাউন কই আছে? ফেরাউন দেখি আছে, দুই একটা ফেরাউন আছে। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন খুঁজে পাবেন না, কিন্তু ফেরাউনের চরিত্র খুঁজে পাবেন, আছে না নয়? যারা হত্যার পরিকল্পনা করে, যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, তারাই হচ্ছে ফেরাউনদের প্রেতাত্মা, ঠিক কিনা? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল। তো ফেরাউনের নামও কিন্তু কোরআনে আছে, আছে না? মুসার নামও আছে, ফেরাউনের নামও আছে, কিন্তু ফেরাউন নাম কেউ রাখে না, কিন্তু মুসার নাম আছে না নাই? মুসার নাম আছে, মুসার নাম আছে, কিন্তু ফেরাউনের নাম, পৃথিবীর কোনো বাবা তার সন্তানের নাম ফেরাউন রাখে না। তাহলে জনপ্রিয়তা দু প্রকার, একটা হচ্ছে সুনামের সাথে, আর এটা কি দুর্নামের সাথে। এক হাজি হজ করে আসছে, হজ করে আসার পরে সবাই মিলে বলতেছে, হাজি সাহেব আপনার খুব নাম ফুটছে এবার, আপনি হাজি হজ করে আসছেন, চতুর্দিকে আপনার নাম ছড়ে পড়েছে, আপনি হাজি মানুষ, আপনি হজ করে আসছেন। তবে হাজি সাহেব আপনার এবার যে নামটা ফুটছে এর চাইতে বেশি ফুটছিল যে বছর আপনার বউ বের হয়ে গেছিল অন্য পুরুষের সাথে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে
হজ করে এসে যে ইমেজ, যে তার নামটা ফুটছে, তার চেয়ে বেশি ফুটছে হলো বউ বের হয়ে যাওয়ার বছরে। তাহলে ওটা হলো দুর্নামের সাথে, আর এটা হলো কিসের সাথে? সুনামের সাথে। তো ফেরাউনের জনপ্রিয়তা হলো সুনামের সাথে না দুর্নামের সাথে? আর মুসার জনপ্রিয়তা সুনামের সাথে। কারণ মুসা চেয়েছেন কার বিধান? ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন কার বিধান? ঈসা আলাইহিস সালাম চেয়েছেন কার বিধান? আল্লাহর বিধান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, এখন আমি যে আয়াতটা ধরেছি, আমার সজীব ভাই দাওয়াত দিয়েছেন একদিনের জন্য। একদিনে এই আলোচনা করে শেষ করা যাবে না। আমি আগামীকালকেও থাকি, সময় দিবেন আপনারা? সব ইনশাআল্লাহ। একটু সময় বেশি হলে ভালো হয়। আমাদের এই পরিবেশটা নাই। মাহফিল একদিনই তো হওয়া কঠিন, তাও ধরেন মানে কত যে কন্ডিশন আল্লাহ জানে, মানে বহু কন্ডিশন, মানে কন্ডিশন এটা ফলো করতে করতে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। এত জটিল একটা অবস্থা। সম্মানিত ভাইয়েরা, ভালো কাজকে আমরা কঠিন বানাবো না সহজ বানাবো? আর খারাপ কাজগুলোকে কঠিন না বন্ধ করে দেব, ঠিক কিনা বলেন? আমার দেশে যাত্রা, থিয়েটার, অশ্লীল বেহায়াপনা নাটক এগুলো আছে না নেই বলেন তো? আছে। কে যেন বলেছেন সম্প্রতি যে এই দেশের শত বছরের ঐতিহ্য যাত্রা, পালা যাত্রা, আর কি আছে, লোকসঙ্গীত, এই সমস্ত সংস্কৃতিগুলো বিদায়ের পথে। এগুলো বিদায়ের পথের অন্যতম অন্তরায় হলো ওয়াজ মাহফিল। দেখছেন, এইভাবে ওয়াজ মাহফিলকে দোষারোপ করা হচ্ছে। আচ্ছা, যাত্রা দেখা সব তো আল্লাহওয়ালা হয়ে যায়, তাই না? আল্লাহওয়ালা হয়, যাত্রা দেখে আল্লাহওয়ালা হয়। আমার বুঝে আসে না এই সমস্ত কথাগুলো তাদের মুখ থেকে কেমন করে বের হয়। অতএব তাদের মুখ থেকে যেহেতু বেরি হয়, যাত্রা করতে যে অভিনেতা, যে নায়ক যাত্রার মঞ্চে মঞ্চস্থ হয়, ওরে দিয়ে ওর জানাজা পড়ানো দরকার, ঠিক কিনা? ওর জানাজা ওকে দিয়ে পড়ানো দরকার। যেহেতু যাত্রা চাইছে, অতএব যাত্রার যে ইমাম, ওর জানাজার সেই ইমাম হবে। এই ফতুয়া দিয়েন না, কষ্ট পাচ্ছেন না আপনারা? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, কয়শো নম্বর আয়াত মনে আছে আপনাদের? কয়শো? সর্বশেষ সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত। চারটা কাজ। কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বর কাজ হলো তোমরা কি ধরো? ধৈর্য ধরো। তোমরা কি ধরো? ধৈর্য ধরো। জীবনের সকল জায়গায় ধৈর্যের দরকার আছে। নামাজে ধৈর্য দরকার আছে না? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মধ্য দিয়া, ধৈর্যের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া। আল্লাহ পাক সালাতকে 2 নম্বরে নিলেন আর ধৈর্যকে 1 নম্বরে নিলেন। কারণ হলো নামাজের মধ্যে ধৈর্য আগে আনতে হবে, কারণ ধৈর্যহীনতার নামাজও আছে। দেখবেন নামাজে যখন দাঁড়ায় মনে করে কখন নামাজটা শেষ হয়ে যাবে, তাড়াহুড়ো করে। এমন আছে না নাই বলে? আছে। তাড়াহুড়ো করে নামাজ পড়া হলো মুনাফিকের নামাজ। ওয়াইদা কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় হেলে ধুলে দাঁড়ায়, তাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না। কিন্তু ইমানদাররা যখন নামাজে দাঁড়ায়, ইমানদারদের নামাজটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের ক্ষেত্রে তারা খুব ধৈর্যশীল হয়, খুব যত্নবান হয়। নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো আমার সামনে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। এমন করে আমরা সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করব। যার জীবনে নামাজটা সুন্দর হয়ে যাবে, তার ইমানটাও সুন্দর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজকে আমরা সবাই পড়ি, সবাই পড়ি। সবাই কি পড়ি আমরা? একটু হাত তুলে দেখেন তো কারা কারা পড়ি, কারা কারা পড়বো। পড়ি বললে অনেকের হাত উঠবে না। পড়বো, আজকে থেকে আর ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ, মাহফিল সার্থক হয়ে যাবে। একটু হাত উঁচু করে দেখান তো, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান,
ইয়া রহিম আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা, ধৈর্য 3 প্রকার। এখন আসি, ধৈর্যের তো হালকা কিছু বয়ান হলো, এখন ধৈর্যের প্রকার ভেদের দিকে চলে আসি। ধৈর্য 3 প্রকার। কয় প্রকার বলেন? ধৈর্য 3 প্রকার। আমি একটাও কিন্তু বলিনি। একটু বসুন, একটু টাইম দিতে হবে আমাকে। আপনি যদি চলে যান তাহলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমরা শেষ পর্যন্ত, শেষ অবধি, শেষ তক আমরা মোনাজাত করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আজকের দিনটা ছিল কিসের দিন? কিসের দিন? জুমার দিন ছিল। জুমার দিন গত হয়েছে। জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন, যে দিনে মারা গেলে কবরে কোনো আযাব হয় না। একটু আস্তে কান সুবহানাল্লাহ। জুমার রাতে মারা গেলে কবরে কোনো আযাব হয় না। আল্লাহ পাক 5 শ্রেণীকে কবরে কোনো প্রশ্নই করবেন না। আল্লাহ 5 শ্রেণীকে কবরে কোনো প্রশ্ন করবেন না। কয় শ্রেণী বলেন? শুনবেন সবাই ইনশাআল্লাহ। এবছর না সামনের বছর? এবছর। এখনই। ধৈর্য কয় প্রকার? 5 প্রকার। ধৈর্য, আমি কিন্তু এই মাহফিলকে আমি ক্লাস মনে করি। আমি এই মাহফিলকে আমি ক্লাস মনে করছি। কেন? যারা বসে আছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি। কিছু কিছু মাহফিল আছে যে মাহফিলের ভলেন্টিয়ারের সংখ্যা যত, এখানে শ্রোতা অত নাই। এরকম মাহফিল কিছু আছে। তবে না, মাহফিল কোনোটাই ছোট নয়। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 900 বছরের দাওয়াত দিয়ে তার হাতে মুসলমান হয়েছে মাত্র 70 জন। কয়জন? 70 জন। 900 বছরের দাওয়াতের রেজাল্ট হলো ইসলাম কবুল করছে কয়জন? 70 জন। হতাশ হওয়ার কোনো কারণ, হতাশ হওয়ার কোনো কারণ নেই। যে কজন আছি আমরা, এই কজন যদি দোহারকে মাথায় নিয়ে যদি গর্জে ওঠে, প্রত্যেকটি জায়গায় ইসলামের রূপ চলে আসবে। ঠিক কি না? আবু বকর কয়জন হয়? আবু বকর কয়জন? ওমর কয়জন? ওসমান কয়জন? আলী কয়জন? আমাদের তো সবই ছিল। আমরা এক একজন আবু বকর হয়ে যাব, ওমর হয়ে যাব। আমরা আবু বকরের মতো দানবীর হব, আবু বকরের মতো দৃঢ়চেতা হব, ওমরের মতো সাহসী হব, ওসমানের মতো উদার হব, আলীর মতো লৌহ সৈনিক হয়ে বাতিল শক্তির মোকাবেলা করব আমরা। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। আমাদের সব ছিল, কিন্তু আমরা সব হারিয়ে ফেলেছি। আমাদের সেই উদ্যমতা, আমাদের সেই সাহস, আমাদের সেই শক্তি আমরা হারিয়ে ফেলেছি। না, ধৈর্যের পিরামিড আমরা হব এক একজন। ধৈর্যশীলতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। একদম কার সাহস নিয়ে? কার ক্ষমতা নিয়ে? আল্লাহর ক্ষমতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। রাসূলের দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য কি মাস্টার প্ল্যান করেছিল চিন্তা করুন। কি না করেছে আবু জেহেল। যে রাতে তার হিজরত হবে, তার আগের রাতের বৈঠকে চূড়ান্ত হলো মুহাম্মাদের কাল্লা কেটে আন। নাউজুবিল্লাহ বলবেন না? তাকে হত্যা করা হবে। তার নগর রাষ্ট্রের আইন পাশ করে সিদ্ধান্ত হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের হত্যা। আইন পাশ করলো। আমার নবীকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, হে রাসূল আপনি হিজরত করুন, আপনি মদিনার দিকে চলে আসুন। আমার নবীজি ঘর থেকে বের হয়েছেন। আমার নবীকে পাহারা দিয়েছেন কে? হেফাজত করেছেন কে? বের হচ্ছেন সম্পূর্ণ একাকী। সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী বের হচ্ছে আমি, কিন্তু আমার টেনশন হচ্ছে আমার কাছে মক্কাবাসী, ওই শত্রুরা, ওই কুরাইশরা আমার কাছে কিছু আমানত রেখেছে, কিছু সম্পদ রেখেছে। ওরা আমাকে মারতে চায়, ওরা আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু ওদের সম্পদ তো বুঝাই দিতে হবে। বুঝাই দিতে গেলে তো আমার বেকায়দা। আমি তোমাকে সম্পদগুলো তুমি সব বুঝে নাও, কালকে সকালবেলা সবার হাতে হাতে পৌঁছায় দিবা। যে মক্কার মানুষ রসুলকে হত্যার পরিকল্পনা করে, আর সেই মক্কার মানুষকে রসুল তাদের সম্পদ ফেরতের চিন্তা করেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র এইটুকুন আমার নবীজির এই গুণকে রেসপেক্ট করে অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীজি আস্তে করে বের হয়ে পড়লেন। ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা, কি ধৈর্য দেখেন। যেই মক্কায় তিনি ছিলেন 53 বছর, তার 53টি বসন্ত পার হয়েছে মক্কায়। কাবা দেখে দেখে বড় হয়েছেন। মাতৃভূমি কেউ কি ছাড়তে চায়? নিজের ঘর কেউ ছাড়তে চায়?
ছাড়তে চায় না। নবীজি বের হচ্ছেন, বের হয়ে ভাবতেছেন যে কি করা যায়। সামনের দিকে তাকায় দেখেন সব অস্ত্রে শস্ত্রে সজ্জিত সব তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আমার নবীজি একটু মানে ধৈর্য হারা হলেন না, একটু ভীত হলেন না, কারণ আমার সঙ্গে কে আছেন? ইন্নাল্লাহ মাআস সাবিরিন। সবাই তো আমরা জানি, এরপরে তো ইন্নাল্লাহ মাআস সাবিরিন কয়া যা ইচ্ছা তাই করি। রোজার মাসে রোজা রাখি, তাই না? রোজার মাসে রোজা রাখি, বিকেলবেলা মেজাজ গরম, শোন রোজা কিন্তু আছে, তাছাড়া তো খাইয়া ফেলাতাম, এরকম আছে না? মানে কথা বলেই ফেললো, আবার ধৈর্যশীল। আচ্ছা, আমার নবীজি সামনের দিকে তাকায় দেখেন যে ওরা সব তার দিকে তাকায় আছে, কিন্তু রসুল তাকে দেখতে পাচ্ছেন, কিন্তু ওরা রসুলকে দেখতে পাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? রসুলকে দেখতে পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে কে যেন বের হয়ে যাচ্ছে। আমার নবীজি হাতের ভিতরে এক মুষ্টি বালু নিলেন, নিক্ষেপ করলেন একদিকে, সমস্ত শত্রুর চোখে ওই বালুর কণাগুলো আল্লাহ নিজ কুদরতে পৌঁছায় দিলেন। তরবারি ফেলে দিয়া দুই চোখ ডলে, তরবারি ফেলে দিয়ে কি করে? দুই চোখ ডলে, আমার রসুল সামনে দিয়ে বের হয়ে আসে। পায়ে হাঁটার আওয়াজ ওদের কানে যায়, কিন্তু ধরার কোনো কায়দা নেই, চোখ বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বের হয়ে আসলেন। এগুলো কার পরিকল্পনা? বের হয়ে চলে আসছেন। বের হওয়া মাত্রই ওদের চোখ ভালো হয়ে গেছে। ভিতরে ঢুকিয়ে বলতেছে, আলী আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? হযরত আলী বলছেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়, আমার রাসূল কোথায়? তোমাদের সামনে দিয়ে যায়, তোমরা টের পাও না? উনি উত্তর দিতে পারতেন আমি জানি না, বললে প্রশ্ন আরো বাড়তো, কিন্তু জবাব দিলেন, কত বিজ্ঞচিত জবাব দিলেন যে তোমাদের চোখের সামনে দিয়ে যে লোকটা চলে গেল, তোমরা আমাকে প্রশ্ন করো কেন? তোমরাই তো দেখেছো মুহাম্মদ কোন দিক দিয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? সবাই বলতেছে আমরা আলীকে মেরে ফেলবো। আবু জেহেল এসে বলে, খবরদার, আলীর জন্য একটা পশমের ক্ষতি না হয়, কারণ আলীকে মারতে গেলে আমাদের মধ্যে গন্ডগোল লাগবে, আমরা একই বংশ। এখন আলী তো আমাদের মূল লক্ষ্য না, আলীকে মারতে গেলে আবু তালেব আছে, আবু তালেবের লোকজন আছে, সমস্ত এইগুলো খেপে যাবে, রেগে যাবে। অতএব না, আমরা আলীকে টার্গেট করে নি, আলীকে তোমরা মারতে যেও না, তোমরা যে আমাদের টার্গেট সেই ব্যক্তিকে খুঁজতে থাকো, সে মক্কার আশেপাশে আছে, দূরে এখনো যায় নাই। আবু জেহেলের বুদ্ধি আছে না নাই? আসতে বুদ্ধি আছে না নাই? ধৈর্য আছে না নাই? ধৈর্য যদি না থাকতো, নেতা যদি গরম হতো বলতো খাইয়া ফালা, আলীরে আগে ফালায় দে, বলতো না? এরকম বলতো না? আবু জেহেলও বলতেছে না, ওকে মেরো না, ওকে মারলে আমাদের বেকায়দা হবে, মূল টার্গেট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু জেহেলের ধৈর্য কাজ করেছে হলো শয়তানের দলে। কার দলে? শয়তানের দলে। আমার ভাইয়েরা, কারণ সংগ্রাম তো দুই প্রকার। والذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। ওরা সংগ্রাম করে তাগুতের পথে, আবার এদিকে যারা ইমানদার তারা সংগ্রাম করে কার পথে? আল্লাহর পথে। ওই পথেও কাজ করতে গেলে চেষ্টা করতে হয়। এ আবু জেহেল বদর প্রান্তরে এসেছিল সেই মক্কা থেকে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে গিয়েছেন বদর প্রান্তরে। বদর প্রান্তর মদিনা থেকে অনেক কাছে, মক্কার তুলনায় আমার রাসূল মাত্র 80 মাইল দূরে গিয়ে বদর প্রান্তরে পৌঁছেছেন। আর আবু জেহেল মক্কা থেকে 350 মাইল টপকে সে আসছে বদর প্রান্তরে। ওরা সংগ্রাম কম করে নাই, কিন্তু সংগ্রামটা হয়েছে তাগুতের পথে। সেই সংগ্রামের কোনো মূল্য আল্লাহ দিবেন না, সংগ্রামের মূল্য দিবেন আমরা যদি সংগ্রাম করি কার পথে? আল্লাহর পথে। আমাকে আপনাকে সংগ্রাম করতে হবে। নবীজি বের হয়ে গেলেন, নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। একজন সাহাবী আমার নবীজিকে হিজরতের কথা শুনে তিনি আর দেরি করলেন না, তিনিও বললেন আমিও থাকবো না, আমিও চলে যাব। বউকে বললেন, বউ আমার চলো, কেন আমি বাপদাদার ধর্ম ছাড়বো না, আমার ছেলেরা চলো না, আমার আম্মা ছাড়া যাব না। সেই সাহাবী একাকী মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। অথচ হিজরতের একদিন আগ পর্যন্ত কোটি কোটি টাকার মালিক তিনি ছিলেন, বড় বড় খেজুর বাগান তার ছিল। যখন তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন, বউটা হারায় ফেললেন, ব্যবসা বাণিজ্য সব হারায় ফেললেন, বাড়িটা হারায় ফেললেন। কয়েকদিন পরে সংবাদ চলে এলো, ও আমার সাহাবী আব্দুর রহমান, তোমার বাড়িতে আবু জেহেল দখল করে ফেলেছে। সঙ্গে সঙ্গে সাহাবী মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। একটু আস্তে করুন সুবহানাল্লাহ।
অমাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি বলছেন, আব্দুর রহমান, তোমার তো দারুণ কষ্ট হচ্ছে, বউ নাই, তোমার যৌবন আছে, তোমার কষ্ট হচ্ছে, কি করা যায়? তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন, আমার এই এনাফ, আমার কিচ্ছু লাগবে না। সঙ্গে সঙ্গে একজন আনসারের সাহাবীকে দেখে বললেন, আনসারের সাহাবীরা এই দিকে চলে আসো। তাকে আস্তে করে কাছে ডেকে নিলেন, ডেকে নিয়ে বলছেন, আনসারের সাহাবী, আমার আব্দুর রহমান খুব প্রিয়, আমার সাহাবীর নাম আব্দুর রহমান। মক্কায় যখন ছিল নিজের চোখে দেখেছি, বড় একজন ব্যবসায়ী ছিল, কোটি কোটি টাকার লেনদেন সে করেছে। দেখো তো আব্দুর রহমানের জন্য কিছু করতে পারো কিনা। আনসার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আমি চেষ্টা করব। আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আওফকে সঙ্গে করে নিয়ে মদিনার সবচেয়ে বড় দুটো বাগান, খেজুর বাগান দুটো দেখালেন। দেখানোর পরে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা বাগানের কোন বাগানটা তোমার পছন্দ? যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দিলাম। আব্দুর রহমান ইবনে আওফ চুপ করে আছেন। আসলে মুবাশশিরের একজন সাহাবী ছিলেন। দুনিয়াতে বসেই বেহেশতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী? 10 জন, তার মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ একজন। তিনি বলছেন, ভাই আর কি করবে আমার জন্য বলো। এবার তিনি বলছেন, শোনো, এই মদিনার কোন নারীর পিতা, কোন মেয়ের পিতা তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, তোমার বেলা নাই, তুমি এলাকার মানুষও না, তুমি গরিব মানুষ, তোমার সঙ্গে কোনো মেয়েকে বিয়ে দেবে না। অতএব তোমার তো যৌবন আছে, আল্লাহ আমাকে 2টা স্ত্রী দান করেছেন, একটা স্ত্রীকে তালাক দেব, সেই স্ত্রীকে তুমি তোমার বউ বানাইয়া নিবা। আমার ভাইরা কি পরিমাণ মোহাব্বত তারা করেছেন, পারস্পরিক মোহাব্বত কি পরিমাণ ছিল তাদের মাঝে। আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি হাসি মেরে আনসার সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ভাইরে, খেজুর বাগান আমাকে দিতে হবে না, আমার জন্য তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু বাজারে দেখিয়ে দাও, ব্যবসা দেখিয়ে দাও, আমি ব্যবসা করব। তখন তাকে ছোট্ট একটা ব্যবসা দেখিয়ে দেওয়া হলো। ব্যবসা করতে 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 কয়েক মাসে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন। সাহাবীরা ব্যবসা করেছেন, আমরাও ব্যবসায়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। চাকরিজীবীতে বরকত বেশি না ব্যবসায় বরকত বেশি? কোনো ধনী মানুষকে গালি দিবেন না। আমার দেশে কিছু কিছু লোকের ধারণা ধনী মানুষ খারাপ, ভুল কথা। ধনী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনীকে গালি দিবেন, ওসমানকে গালি দেওয়া হয়ে যাবে। ধনীকে গালি দিবেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দেওয়া হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ধনী ছিলেন, রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি করার জন্য 6টা স্বর্ণের ইট নিয়ে এসে যখন রাষ্ট্রদূত কর্তৃক যখন তাকে গিফট করার জন্য নিয়ে আসতেছিল, তার দরবারে যখন ঢুকতে নিয়ে 6টা ইট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহার স্বরূপ দিতে নিচ্ছিল, সেই সময় রাষ্ট্রদূত দেখে, রানী বিলকিসের রাষ্ট্রদূত এসে দেখে সেই 6টা ইট, এরকম লক্ষ লক্ষ ইট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মাটিতে পাড়া আছে। যেরকম সুবহানাল্লাহ, মাটিতে ছড়ানো আছে লক্ষ লক্ষ ইট, তার দরবার সাজানো সোনার ইট দিয়ে সাজানো। তো আল্লাহর পয়গম্বররা ধনী ছিলেন, সাহাবীরা ধনী ছিলেন, আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধনী ছিলেন। তো আপনি ধনীকে গালি দিবেন কেন? ধনীর দরকার আছে না নাই? ইসলাম বিজয়ের জন্য, ইসলামের কাজের জন্য ধনীর দরকার আছে না নাই? ব্যবসার দরকার আছে না নাই? আছে। খালি আমরা ওয়াজ শুনবো, গরিব গরিব। ইসলাম দারিদ্রতা শেখায় না, ইসলাম দুর্ভিক্ষে বিশ্বাসী নয়, ইসলাম সমৃদ্ধ, উন্নতি সমৃদ্ধিতে ইসলাম বিশ্বাসী। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ব্যবসা শুরু করলেন, বরকত হয়ে গেল। এমন বরকত হলো, কয়েক রতি সোনা কামাই হলো। সোনা কামাই হওয়া মাত্রই তিনি ভাবলেন, আমার জরুরি কাজটা সেরে নেই। বিয়ে শাদী করলেন, একটা মেয়ে পছন্দ হয়ে গেল, সাক্ষী হাজির করে ইজাব কবুলের মধ্য দিয়ে বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ে করার 3 দিন কি 4 দিন পর, বিয়ে করার পরে প্রত্যেকটা বান্দার চেহারার মধ্যে একটা আল্লাহ তাআলা একটা সুন্দর রূপ দিয়ে দেন না? বলি আলহামদুলিল্লাহ। সৌন্দর্য চলে আসে, একটা রূপ চলে আসে, নূর চলে আসে। এটা কার নিয়ামত? আসতে বলবেন না, কার নিয়ামত? আর বিড়ি খেলে কোন নিয়ামত আসে? বিড়ি খেলে কি হয়? ঠোঁট কি হয়? কালো হয়ে যায়, ঠোঁট কালো হয়। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তুমি পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবা, তোমার বিড়ির চিহ্ন ঠোঁটে আসবে। মদ খাবা, মদের চিহ্ন তোমার চোখে আসবে। আসে না নাই? আসে কিনা? আসে না কিনা? আসে।
বিয়েতে বরকত কত দেখেন। আব্দুর রহমান আওফ বিয়ে করে 3 দিন পর সুন্দর সুগন্ধি টুগন্ধি লাগায়া নবীর দরবারে হাজির হয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সামনে বসে গেলেন। রাসূল বললেন, আব্দুর রহমান, তোমার কাপড় চোপড় নতুন দেখতেছি, চেহারাও খুব চকচকা মনে হচ্ছে, এত সুন্দর চেহারা হয়ে গেছে মাশাআল্লাহ, তুমি কিছু ঘটাইছো নাকি? তিনি বলতেছে, হুজুর আমি তো বিয়ে শাদী করছি, কিন্তু আমার দাওয়াত দিল না, হুজুর মনেই ছিল না। আল্লাহু আকবার বলবেন না? কিছু কিছু সময় কিন্তু বিয়ের সময় কিন্তু অনেক কাছের বন্ধুও কিন্তু বাদ পড়ে যায়, বাদ পড়ে না? বিয়ের সময় কিন্তু কাছের বন্ধু বাদ পড়ে যায়। হঠাৎ করে বন্ধু আমি তো বিয়ে করছি, আমার দাওয়াত, বন্ধু তোমার নাম আমার মনেই ছিল না, মানে বিয়ের ঠেলায় ওর নাম মনে নেই, রসুল বাদ পড়ে গেছেন। সহি কথা কিন্তু। আমার নবীজি বললেন, আব্দুর রহমান বিয়ে তো করেছো, কিন্তু আমার তো দায়িত্ব আছে। হুজুর বলেন, তুমি টাকা পাইলে কই? তোমার তো কিছুই নাই, তুমি তো সব থুয়ে চলে আসছো, তুমি মোহরানার টাকা দিয়েছো? হুজুর আমি একটা ব্যবসা করেছি। কি ব্যবসা? সে ব্যবসায় কিছু বরকত পেয়েছে। কি বরকত? ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করেছি, সেই কয়েক রতি সোনা নিয়েই বিয়ে করতে গেছি। সোনা দিয়া আমার বউকে রানী বানায়া আমি রাজা হইয়া বউকে আমার ঘরে আনছি। একটু আসতে কারণ সুবহানাল্লাহ। যৌতুক আছে ওই বিয়েতে? আছে? এখন তো যৌতুক সুন্নতে মুআক্কাদা। কি কোন এগুলো আছে না নাই? আছে। খরচ করবে ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? এখন খরচ করে কে? ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে নারাজ, মানে বেজার হয়। আছে না এরকম? আছে না? কিন্তু আজকে যদি নারীর সম্মান যদি সমাজে থাকতো, খরচ করতো ছেলে পক্ষ, মেয়ে পক্ষ খরচ করতো না। ঠিক কিনা? দায়িত্ব কার? নারীর না পুরুষের? খরচ করবে পুরুষ, অথচ সে খরচ করে আজকে কারা? মেয়েরা করে, মেয়ে পক্ষ। মেয়ের বাপ তো মানে সন্তান হওয়া মাত্রই তার মনে হয় যে কি যে বিপদ একটা আসলো। না, ছেলে হোক মেয়ে হোক বলতে হবে আলহামদু। যেরকম আলহামদু। মেয়ে হলে পরে যখন বলা হয়, ভাই তোমার শুনলাম স্ত্রী গর্ভে থেকে সন্তান হয়েছে, কি হয়েছে? মেয়ে। মনে হয় এখন হার্ট স্ট্রোক করে মরবে। আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে। ভাবসাব যে এখন 10 লাখ চায়া বসে আছে, আছে না নাই? এই ভয় খাইছো নাকি? এই ধমকে ভয় খাইলে তুমি সামনে যাবা কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? সজীব ভাই শেষ করে দিলাম, আরো চালাবো? আলোচনা চলো, হুজুর মরুক। জি জি অবশ্যই। আমরা বসে গেছে। ভাইজান কই যান? এই যে হেলমেট নিয়ে কই যায়? বসেন বসেন, বসে যান, বসেন বসেন বসেন। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আজকে, মানে জাস্ট আমি চিনে ফেলেছি আপনাদের, আপনারা আমাকে চিনে ফেলেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দাও, জোরে বলি আমিন। জি। ধৈর্য কয় প্রকার? আমি কি একটাও বলছি? যাচ্ছেন কেন? কে নুরু? আলোচনা কেবল শুরু। হ্যাঁ যাচ্ছেন কেন? বসুন সবাই। আমাদেরকে উঠাতে হয় 9টায়। 9টায় উঠালে একটু যৌবনকালে আলোচনা করা যায়। আর পিছনে এই আওয়াজগুলো বন্ধ হচ্ছে না। এই ছেলেরা, ওরা সব এক জায়গায় হয়েছে। তোদের নামাজ দেখছেন? ছোট বাচ্চাদের শুক্রবারের নামাজ দেখছেন? ওরা সবার পিছনে দাঁড়ায়, যখন একজন শেষ দেয় আরেকজন পিছনে মারে ঘুতায়, আছে না? এইগুলোই করে ওরা। তবুও তাদেরকে ধমক দেওয়া যাবে? ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না, ওরা যা করে করুক। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বললেন, তুমি টাকা পাইছো কোথায়? ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা করছি, কয়েকটা সোনা কামাই করছি। রাসূল খুব খুশি হলেন। ব্যবসায়ীকে রাসূল খুব পছন্দ করতেন। এই যে সজীব ভাই একজন ব্যবসায়ী। রাসূল বলতেন, একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ব্যবসায়ীকে রাসূল ডিসকারেজ করেছেন না ইনকারেজ করেছেন? ইনকারেজ করেছেন, উৎসাহ দিয়েছেন, ব্যবসা করো, ফিনান্সিয়াল ডেভেলপ করো, অর্থকে ইসলামের কাজে লাগাও, বাতিলদের মোকাবেলায় তোমার অর্থকে তুমি শক্তি হিসেবে ইউজ করো। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওসমানের সম্পত্তি ইসলামের জন্য কাজে লাগে নাই? কাজে লেগেছে। ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ানো। রাসূল বললেন, আল্লাহ আমার আব্দুর রহমানের ব্যবসায় তুমি আল্লাহ বরকত দাও। বরকতের মুখ থেকে বরকতের দোয়া মিস হবে?
আর কি মিস হয়? এত সুন্দর তিনি দোয়া করলেন। এই যে বরকত হলো, ছাইও সোনা হয়ে যায়। ছাই চিনেন তো? ছাইও কি হয়? সোনা হয়ে যায়। এত বরকত তিনি পেলেন। অল্প সময়ের ভিতরে প্রচুর সম্পত্তির মালিক হলেন এবং গোটা মদিনার ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী তিনি হলেন আব্দুর রহমান ইবনে আওফ। মক্কাতেও বড়, মদিনাতেও বড়। তাবুক অভিযানের সময় তিনি একা দিয়েছিলেন 3 বস্তা সোনা। কয় বস্তা সোনা? 3 বস্তা সোনা তিনি দান করেছিলেন। মৃত্যুর সময় তিনি এত সম্পদ রেখে যান, এত পরিমাণ সোনা তার বরাদ্দ ছিল যে তার ছেলেরা কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করছে। কুড়াল দিয়ে কেটে কেটে। আল্লাহু আকবার বলবেন না? এই আব্দুর রহমান ইবনে আওফ যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, বিদায় নেওয়ার সময় তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে প্রচুর সম্পদ দান করেছো, আমি এগুলো চাই নাই, কিন্তু আমি যতটুকু চেষ্টা করেছি আমি ইসলামের জন্য খরচ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি তো আমার সম্পদ কখনো কমায় দাও নাই। সম্পদ এত বেশি করে দিয়েছো, আমার কাছে ফিতনা মনে হয়। আল্লাহ তুমি যদি আমাকে পাকড়াও করো আমি হিসাব দিতে পারবো না। তবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এই অধম গোলাম আব্দুর রহমান কিন্তু বদর যুদ্ধে গিয়েছিল, বদরের যুদ্ধে সামিল হয়েছিল। তিনি ওসিয়ত করলেন, আমার ছেলেরা শোনো, 9টা ছেলে মেয়ে তার হয়েছিল। তিনি মদিনায় এসে আসার পরে 9টা ছেলে মেয়ে আল্লাহ পাক তাকে দান করেছিলেন। ছেলেও বেশি, সম্পদও বেশি। আর আজকে সম্পদ ওলাদের কোনো বাচ্চা কাচ্চা নাই, গরিবের যত বাচ্চা, ঠিক কি না? আল্লাহ ব্যালেন্স করেছেন। গরিবরে দিলাম কি বানুন, আল মালু আল বানুন। গরিবরে দিলাম বানুন, সন্তান সন্ততি, আর ধনীকে দিলাম সম্পদ। আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন। বিশাল সম্পত্তির মালিক, খাওয়ার মানুষ নাই। আছে না নাই বলেন? আছে। কিন্তু এই আব্দুর রহমান ইবনে আওফকে আল্লাহ পাক মালও দিয়েছেন, বানুনও দিয়েছেন। আল মালু আল বানুনা জিনা, সন্তান এবং সম্পদ এটা হচ্ছে সৌন্দর্য। আবার আরেক জায়গায় বলছেন এটা পরীক্ষার বিষয়। সম্পদ হলো পরীক্ষায় যদি পাশ করেন ওই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যাকাত দিবেন জান্নাত পাবেন, হজ করবেন জান্নাত পাবেন। অতএব সম্পদ দিয়েও জান্নাতের মাধ্যম আছে না নাই? আছে। সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আওফ শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন আর ওসিয়ত করে গেলেন, ও আমার ছেলে মেয়েরা শোনো, আমি যখন মারা যাব তোমরা আমার দাফনের পূর্বে আমার যে কাফনের কাপড়টা পরাবা, দুনিয়ার কোনো কাপড়ের কাপড় আমাকে বরাদ্দ করবা না। এই যে কাপড় পরে আমি বদর যুদ্ধে সামিল হয়েছিলাম, এই কাপড়টা তোমরা আমার গায়ের সঙ্গে জড়াইয়া দিবা, কবরে শয়ন করে দিবা। আল্লাহর সামনে যখন দাঁড়াবো আল্লাহকে বলবো, আল্লাহ এই কাপড় পরে বদর যুদ্ধে লড়াই করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। 5 শ্রেণীর জন্য কবরে কোনো আযাব হবে না। তার মধ্যে একটা শ্রেণীর কথা প্রায় আংশিক চলে এসেছে। একটা শ্রেণী হলো শহীদের কোনো প্রশ্ন করা হবে না। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেবে, এপারে দুনিয়া ও পারে সোজা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। 5 শ্রেণীর জন্য কবরে কোনো আযাব নাই। এর মধ্যে শহীদ হলো 1 নাম্বার। শহীদের মর্যাদা সবচাইতে বেশি, কারণ শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বলছেন, আল্লাহ উহুদ যুদ্ধের দিন সকালবেলা যখন উহুদ যুদ্ধে চলে যাবেন, তিনি দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা আমি তো যুদ্ধে যাচ্ছি, আমার মন বলছে আমি শহীদ হয়ে যাব, আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করে নিও, কিন্তু সাধারণ কোনো শহীদের কাতারে আমাকে তুমি রেখো না, টপ ক্লাস শাহাদত যেন আমি অর্জন করতে পারি। আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, কাফেররা যেন আমার লাশটা তাদের কাছে নিয়ে চলে যায়, নিয়ে যাওয়ার পর তারা যেন আমার নাকটা কেটে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার চোখটা তুলে নেয়, আমার হাতটা কেটে নেয়, পাটা যেন কেটে নেয়। এই জন্য কেটে নেয় আল্লাহ। আমাকে যখন অঙ্গহানি করে তারা লাশটাকে বিকৃত করে ফেলবে, সেই বিকৃত লাশ নিয়ে যখন আমি কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সামনে হাজির হব, আল্লাহ তুমি আমাকে প্রশ্ন করবে, ফিমা যদি আনফুক ওয়া উযুনুক, তোমার নাক কাটা কান কাটা কেন, কি জন্য তোমার আজকে সবার মধ্যে অন্যরকম দেখা যাচ্ছে? সেই সময় বলবো, আল্লাহ ধৈর্যের পরিচয় দিয়ে, সবরের পরিচয় দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, পাহারা দিয়েছে, ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে, যুদ্ধে ইস্তেকামাত রেখেছি, আমার কদমটাকে মজবুত রেখেছি। সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়া কাফেররা আমার নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, একমাত্র তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমি ধৈর্যশীল হয়েই কাজটা করেছি, শহীদ হয়েছি। আল্লাহ সেই সময় বলবেন, ও বান্দা আজকে তোর ব্যাপারে কোনো প্রশ্ন নাই, কোনো আযাব নাই, কিচ্ছু নাই, আজকে সরাসরি তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। 5 শ্রেণীর জন্য কবরে কোনো আযাব, কবরে কোনো প্রশ্ন। নাম্বার 2 হলো সীমান্ত যারা পাহারা দেবে তাদের জন্য কোনো কবরে আযাব হবে না।
নাম্বার 3 হলো জুমার দিন যারা মারা যাবে তাদের জন্য কোনো আযাব হবে না, তবে মুনাফিক মরলে খবর আছে। মুনাফিক মরলে, বেনামাজি মরলে পরে খবর আছে। কারণ শুক্রবারের জুমার দিনের বরকত সেই বান্দাটাই পাবে যে জুমার দিন পেলে পরে যে সূরা কাহাফ পড়তো, যে জুমার হক আদায় করত, তার জন্যই বরকত হবে জুমার দিন। জুমার রাতেও যদি মারা যায়, জুমার রাত হলো বুধবার দিন দিবগত রাত্রি, বৃহস্পতিবারের দিন দিবগত রাত্রিটা হলো জুমার রাত, এবং জুমার দিন এই দিন এই রাত্রে যদি কেউ মারা যায় কবর আযাব থেকে সে বেঁচে যাবে। এরপরে সীমান্ত প্রহরা যারা দেবে তারা কবর আযাব থেকে বেঁচে যাবে। শহীদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবেন তাকে প্রশ্নই করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা, এই কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে এর মধ্যে অন্যতম সূরা হলো সূরাতুল মুলক। কোন বান্দা যদি সূরাতুল মুলক যদি নিয়মিত সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের বড় বড় জটিল আযাব থেকে আল্লাহ পাক তাকে রেহাই দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 5 হলো পেটের পীড়ায় যে মারা যাবে ধৈর্যের পরিচয় দেবেন। এরকম করে বলবেন, আল্লাহ আমার পেট তো শেষ, তোমার কি কোনো নজর নাই? এরকম আছে না, কিছু কিছু লোক আছে না, অসুখে আল্লাহকে গালি দেয়, বিশেষ করে মাদের মধ্যে আছে এগুলো। অসুখ বিসুখ হলেই আল্লাহ তোমার চোখ কি আসলে কানা হয়ে গেছে নাকি, এরকম বলে। বারবার শুধু 3-4টা মেয়ে হয়, ছেলে হয় না। আল্লাহ তোমার নজর তো আমার বাড়ির দিকে না, খালি ওই মির্জা বাড়ির দিকে নজর। ওই বাড়িতে 4-5টা ছেলে, আমার বাড়িতে খালি মেয়ে দাও, তুমি কি একটু দেখো না? এটা কি ধৈর্যশীলতা না ধৈর্যহীনতা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহু আকবার। আমরা ধৈর্য ধরবো, ধৈর্যের উপরে টিকে থাকবো। জোরে বলে ইনশাআল্লাহ। এবং আমরা পাহারা দেব, আমরা কি দেব? ইসলামকে পাহারা দেব, ইসলামকে রক্ষার জন্য পাহারা দেব। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এছাড়াও যদি কেউ পানিতে পড়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের মৃত্যুকে শহীদের মৃত্যু হিসেবে কবুল করে নেন। কিন্তু অবশ্যই ঈমান থাকার দরকার আছে না নাই? ঈমান থাকতে হবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আল্লাহ তুমি সবাইকে এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও। নাম্বার 4 হলো ওয়াত্তাকুল্লাহ। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আজকে, কত নম্বর আয়াত বলেছে বলেন তো? সর্বশেষ এবং 200 নম্বর আয়াত। লাস্ট মেসেজ হচ্ছে ওয়াত্তাকুল্লাহ। তোমরা ভয় করো কাকে? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু শব্দটার মূল মাদ্দা হচ্ছে ওয়াকিয়ুন, মানে বেঁচে থাকা, বিরত থাকা। গ্রামের অঞ্চলে বাঁশঝাড় আছে, বাঁশঝাড় আছে না? এই বাঁশঝাড়ে যদি কেউ এপার থেকে ওপারে যেতে চায়, চোখ বন্ধ করে যদি বাঁশঝাড়ে দৌড় মারে, ওর হাত থাকবে, ওর চোখ থাকবে, ওর চামড়া ঠিক থাকবে? সে অসুস্থ হয়ে পড়বে। ওই বাঁশঝাড়টাকে অতিক্রম করার জন্য তাকে কি করতে হবে? আগে হাতটা দিয়ে ওই ডালপালাগুলো সরায় দিয়ে আস্তে আস্তে চিন্তা ফিকির করে বেছে নিয়ে তার শরীরকে রক্ষা করে, তার চোখকে রক্ষা করে আস্তে করে তাকে বাগান অতিক্রম করতে হবে। ঠিক তেমনই এই জাগতিক জীবনে যে বান্দা জীবন সংসার চালাতে গিয়ে, এই জীবন চালাতে গিয়ে যে ব্যক্তি সামনে একটা কদম ফেলতে নিয়ে ভাবে সুদ চলবে না, শিরিক চলবে না, বিদআত চলবে না, মানুষকে ঠকানো চলবে না, ওজনে কম বেশি চলবে না, ধাপ্পাবাজি চলবে না, 2 নাম্বারই চলবে না, তারপরে সিল উল্টাপাল্টা করা চলবে না, এগুলো সব বন্ধ, এগুলো করব না, সুন্দর করে সামনে চলবো, এটার নাম হলো মুত্তাকি, এটার নাম হচ্ছে আল্লাহর ভয়, এটার নাম হচ্ছে তাকওয়া। আমার কথা কি বোঝা গেল? অনেক লম্বা আলোচনা ছিল, আমি শর্ট করে বললাম। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হবে। এটা কার পরামর্শ? আল্লাহ যদি বলেন যে সফল হবে, সেই সফলতায় কোনো মিস আছে? কোনো মিস আছে? মিস নেই। ধৈর্যের মধ্যেই জান্নাত, ধৈর্যহীনতায় কোনো জান্নাত নেই। ধৈর্যহীনতায় ঈমান টিকতে পারে না। আমরা ধৈর্যশীলতার পরিচয় দেব জীবনের সকল জায়গায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইয়াশাবাদ কামনা করে যতটুকু হয়েছে বলি আমরা আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন আমরা সবাই বসবো। মাহফিল 3 বছর। মাহফিল কয় বছর এটা? 3 বছর, আগামীতেও হবে। সবাই চান নাই মাহফিল হোক? আচ্ছা, আসুন আমরা দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? জি হ্যাঁ, আপনি কথা বলবেন একটু। আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান। বলি আমিন। আমরা কি সেই সারিতে থাকতে চাই না?
আল্লাহ কবুল করুন। সেই জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত, আমাকে যখন কেউ প্রশ্ন করে। হিম্মতটা কার? কার হিম্মত? আছে ভিতরে ইমান, কোনো ভয় করা যাবে না। অতএব পথ বেছে নিয়েছি ইসলামের, যত বিপদ আসুক আমরা সব বিপদ মাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সবকে চেনার আগে আমরা নিজেকে চিনবো। জোরে বলি ইনশাআল্লাহ। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। জোরে বলি আমিন। আমাকে চিনলে আমরা চিনবো কাকে? আল্লাহকে। এই যে রাত চলে যাচ্ছে, রাতটা কি শুধু ঘুমে দেব না একটু ইবাদত করা দরকার? ইবাদতের দরকার আছে না নাই? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আমরা তাহাজ্জুদ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। একসঙ্গে সবগুলো একটু একটু করে বলবো। আর কিছু? আরো 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 কোরআন তেলাওয়াত তো সবই তো শুনবেন জি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজান আজান দেব? হ্যাঁ আজান সব তো ফজরের জন্য উঠে আসবে, আবার এটা বিপদ আবার। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বোলাতে, কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে, এলোকে কাবার ধারে এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে। কে সে লোক? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর গজলগুলো ভাল লাগে না? আমরা কিসের অশ্লীল কুরুচিপূর্ণ গানের দিকে কিছু কিছু যুবককে আমরা ঠেলে দিচ্ছি। আমরা ইসলামকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। জি। আর কিছু? ও কঠিন। ও ভালো, ও আমাদের চাইতে ভালো আছে। জি আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। সবাই বলে ও জি জি বলো।